ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক এই ক্লাসের প্রথম ল্যাব। ঠিক আছে, তো ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক দুইটার মধ্যে আমরা নেটওয়ার্কটা প্র্যাকটিস করব বেসিক্যালি আইদার রিয়েল ইকুইপমেন্টস দিয়ে অথবা সিমুলেশন একটা সফটওয়্যার দিয়ে। তো আমরা রিয়েল ইকুইপমেন্টস সব কিছু দিয়ে যেহেতু করতে পারছি না, আমরা সিমুলেশন দিয়ে করব। দ্যাট ইজ সিসকো প্যাকেট ট্রেসার বলে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলি আপনাদের পিসি থেকে ইনস্টল আছে অলরেডি। তার নাম সিসকো প্যাকেট ট্রেসার সিপিটি। গুগলে যে এখানে সার্চ দেন প্যাকেট লিখে, যে এখানে তাহলে দেখবেন প্যাকেট ট্রেসার ইনস্টল আছে। আমরা প্যাকেট ট্রেসার সিমুলেশন সফটওয়্যারে বিভিন্ন রকমের নেটওয়ার্কের স্ট্রাকচার তৈরি করা। বেসিক আমরা শুরু করব টপোলজিস দিয়ে। টপোলজি মানে হচ্ছে হাউ কম্পিউটারস আর অর্গানাইজড। ঠিক আছে, কম্পিউটারগুলি কিভাবে সাজানো আছে তার একটা বিষয়গুলি আপনারা ধাপে ধাপে পড়বেন। আর ডেটা কমিউনিকেশন রিলেটেড আমাদের খুব বেশি ল্যাব নেই, ওখানে থিওরি পার্টের মধ্যে কিছু অংশ আছে ডেটা কমিউনিকেশন। বেসিক্যালি আমরা কম্পিউটার নেটওয়ার্ক যেটা মেনলি আমাদের দরকার সেটাকেই ফোকাস করব। বাট যেহেতু কোর্সের নেম ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, তো কিছু ডেটা কমিউনিকেশন কন্টেন্টও আপনাদের সিলেবাসের মধ্যে থাকবে থিওরি পার্টে। ওই থিওরি পার্টে ডিসকাশন করতে যেইটুকু প্র্যাকটিক্যালি দরকার হয় সেটুকু আমরা করবো, অসুবিধা নেই। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনাদের সাথে আমি কোর্স কন্টেন্টটা অলরেডি শেয়ারড উইথ ইউ। একটু সংক্ষিপ্ত একটু দেখাই, তারপরে আমরা চলে যাব ক্লাস বাই ক্লাস। আমাদের বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন 16টা ল্যাবে আমরা টোটাল কন্টেন্টটাকে ডিস্ট্রিবিউট করেছি। 16টা ল্যাবের মধ্যে 14টা ল্যাব পর্যন্ত কাজ আছে, 15 ল্যাবে যে প্রজেক্ট আছে, বাট প্রজেক্ট আমরা একটু আগে থেকেই শুরু করব। ঠিক আছে, একদম লাস্টে এসে শুরু করব না, আমরা মিডের পর থেকেই প্রজেক্টের কাজ শুরু করব। এবং লাস্টে আপনাদের যেটা ল্যাব টেস্ট হয়, ভাইভা হয়, অ্যাজ ইউজুয়াল আপনারা প্রিভিয়াস কোর্সগুলিতে প্রিভিয়াস সেমিস্টারগুলিতে যেমন করে এসেছেন, আপনাদের একটা ভিডিও প্রেজেন্টেশন করতে হবে, ওয়ান ফর থিওরি অ্যান্ড ওয়ান ফর ল্যাব। ল্যাবের ভিডিও প্রেজেন্টেশনটা কি করবেন, আপনি যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা একটু ডেমনস্ট্রেট করবেন উইদিন শর্ট টাইম। দ্যাট মিনস আমাদের যে টাইম ফ্রেম আছে 4-5 মিনিট বা 2-1 মিনিট বেশিও হতে পারে। আপনার প্রজেক্টটাকে একটু করে, মানে আপনার প্রজেক্টটাকে কমপ্লিট আছে ওইটাকে একটু রান করে দেখাবেন যে এইভাবে কাজ করছে, ওইটা জাস্ট কাজ করছে কিনা এবং কি কাজ করছে আপনার প্রজেক্টে সেটাকে একটা রেকর্ডিং করবেন। দ্যাট ইজ ফর ল্যাব। আর থিওরি হচ্ছে পার্টে আমরা টোটাল থিওরি সিলেবাস যেটা দিব, থিওরি সিলেবাস থেকে আলাদা আলাদা স্টুডেন্ট আলাদা আলাদা কন্টেন্ট চুজ করে আমরা যেরকমটা ভিডিও প্রেজেন্টেশন করি সেরকমটা করব। সো দেখেন যে প্রথম ক্লাসে আমাদের কি আছে, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং ল্যাব ইকুইপমেন্ট। ল্যাবে কাজ করার জন্য যেহেতু একটু আগে বলছিলাম আমরা ফিজিক্যাল ডিভাইস নিয়ে কমই কাজ করব। আমাদের বেসিক্যালি সব কাজই বলতে গেলে প্র্যাকটিস করব আমরা প্যাকেট ট্রেসারে। তো প্যাকেট ট্রেসার হচ্ছে এরকম একটা সফটওয়্যার, আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো, যেটার মধ্যে লগ ইন করতে বলছে। এটা ইন্টারনেট অফ করে ইউজ করতে হবে, ইন্টারনেট অফ করে সফটওয়্যারে ঢুকে দেন আবার ইন্টারনেট চালু করতে হবে। আর নেক্সট টাইম আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিব। ঠিক আছে, সিসকোতে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিলে ওই লগ ইন করলে দেন লগ ইন করা যাবে। আদারওয়াইজ ফর টুডে আমরা আপাতত নেটটাকে একটু ডিসেবল রেখে সফটওয়্যারটা চালাই, আবার নেট এনেবল করে দিই। আর বিলগুলো এইখান থেকে করতে পারছো না, এইখান থেকে করা যায়? এটা তো সব ডাইরেক্টলি অ্যাপ্লাই আছে। অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড চাই, এই যে এখান থেকে ইন্টারনেটে আসবা, নিচে যে আপনার সেটিং দেবা, এইখান থেকে এই যে ডিসেবল দিলে যদি পাসওয়ার্ড চাই তাহলে করতে পারছো না। সো the বিকল্প ওয়ে, remove the cable for few seconds from here, from the PC body. ওকে, নেট কেবলটা একটু খুলে সফটওয়্যারটা চালু করে আবার নেট কেবলটা লাগিয়ে দিব। ঠিক আছে, এন্ড নেক্সট ডেতে আমরা বাসা থেকে একটা অ্যাকাউন্ট করে দিব সিসকোতে। আপনি একটা ভিডিও পাঠিয়ে দেন আমাদের ক্লাসরুমে, আমরা দেখে দেখে সবাই ইনস্টল করে আমাদের পিসিতে। ইউটিউবের ভিডিও দেখে নিও ভাই, এই ভিডিও আবার আমার দিয়ে দেওয়া লাগে। ইউটিউবের আচ্ছা ঠিক আছে, কোনো ভিডিও দেখতে হবে না, ভিডিও দেখতে হবে না, বিকজ একটা
অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মনে করো যে জিমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কারণ না তো এইরকম যে কোনো একটা সাইটে এটা কি ফ্রি স্যার? একটা সাইটে হ্যাঁ ফ্রি, তোমার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করবে। যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করা, এটার যে রুলস এখানেও আমার যা যেভাবে বলে ওটা ফলো করে তোমার জিমেইল দিয়ে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা খেয়াল রাখবে। সো প্যাকেট ট্রেসার আমরা একটু পরে আসি, ব্যস্ত হই না হয়ে প্যাকেট ট্রেসার পরে আসি। আমরা আজকে সিলেবাসটা দেখি। তো নেটওয়ার্ক কিভাবে ডিসেবল করে আমরা তো খেয়াল থাকবে, তাই না? এই যে এখানে রাইট ক্লিক করব, করে নেটওয়ার্ক অপশনসে আসবো, আসলে চেঞ্জের একটা অপশন এটা দিলে কোন কোন কানেকশন আছে দেখাচ্ছে। এখানে VMware এর দুটো কানেকশন আছে এবং ইথারনেট টু iOS লোকাল, এইটাকে রাইট ক্লিক করে ডিসেবল করে দিতে হয়। বাট তার জন্য অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ থাকা লাগে, অ্যাডমিনিস্ট্রেটর না হলে করা যায় না। সো ডিসেবল করে আবার এনেবল, মানে সফটওয়্যারটা চালু করে আবার এনেবল করে দিলেই হবে। সেম কাজটা আমরা যেহেতু পারছি না, আমরা ম্যানুয়ালি ওটাকে পুশ করে ই করবো আর কি। আচ্ছা, সো দেখেন তাহলে আমাদের ফার্স্ট ল্যাব হচ্ছে নেটওয়ার্কিং ল্যাব ইকুইপমেন্ট, যেখানে লার্নিং অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ল্যাব সেফটি সেটআপ এন্ড অবজেক্টিভস। অ্যাক্টিভিটিস কি থাকবে? ফ্যামিলিয়ারাইজেশন উইথ ল্যাব সেটআপ, হার্ডওয়্যার, এনআইসি মানে কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আপনারা ল্যান কার্ড বলেছিলেন। ল্যান কার্ড ছিল না, একটা ছোট একটা কার্ড মাদারবোর্ডের মধ্যে বিল্ট ইন থাকে, আবার এক্সট্রাও লাগানো যায়, যে পিসিআই স্লটগুলি আছে স্লটেও লাগানো যায়। মাদারবোর্ড হার্ডওয়্যার তো আপনারা দেখেছেন, মাদারবোর্ড দেখছেন, ওর মধ্যে অনেকগুলো এরকম লম্বা লম্বা লাইন মতো থাকে না, ওগুলিকে পিসিআই স্লট বলে। তো বেসিক্যালি সাউন্ড কার্ড, ভিজিএ কার্ড এবং ল্যান কার্ড, এটা মাদারবোর্ডের মধ্যে বিল্ট ইনই থাকে। বাট ইন কেস যদি আপনার মাদারবোর্ডে বিল্ট ইন ল্যান কার্ডটুকু নষ্ট হয়ে যায়, তখন আমাদেরকে একটা সেকেন্ড ল্যান কার্ড ইউজ করতে হয় এক্সট্রা, ভেরি চিপ, 300-400 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি ল্যান কার্ড পাওয়া যায়। তো ল্যান কার্ডের কাজটা হচ্ছে আপনার ইন্টারনেট অথবা নেটওয়ার্কের ডেটাটাকে হচ্ছে নিয়ে, মানে আপনাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করানো, মানে আপনি যেই সুইচের সাথে কানেক্ট হচ্ছেন, সুইচ থেকে আপনার এখানে আসবে এবং প্রত্যেকটা এনআইসির একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকে। পৃথিবীতে আর কারো এই আইডি নাই। মনে করেন আইওএসে আপনার যে আইডি আছে, আইওএসে আর কারো এই আইডি নাই, বা ইভেন যদি আপনি অন্য জায়গায়ও দেখেন সেম হুবহু মিলবে না। তো এনআইসি যেমন আপনারা প্রত্যেকটা ডিভাইসের আইএমইআই, যে মোবাইল ডিভাইসগুলোর আইএমইআই দেখেন, তো ফোর্সফুলি আইএমইআই চেঞ্জ করা যায়, ওইটা বাদ দেবেন। ওইটা হচ্ছে ফোর্সফুলি করা, ওইটা হচ্ছে লিগাল না। প্রত্যেকটা ডিভাইসের একটা ফিক্সড, মানে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি যেটা আপনার কমন ইউজ করেন, এই জন্য এটার উদাহরণ দিয়ে বলছি, যে একটা আইএমইআই থাকে, যে আইএমইআইটা ফিক্সড, ওটা সাধারণভাবে চেঞ্জ করা যায় না, ওটাকে রুট করে চেঞ্জ করতে হয়। আর রুট করা মানে সিকিউরিটি ব্রেক করে দেওয়া, মানে হ্যাকিং করে দেওয়া। হ্যাকিং করা মানে ওইটার থেকে নেক্সট আপনি কোনো গ্যারান্টি পাবেন না। আপনি একটা নতুন প্রোডাক্ট মোবাইল কিনছেন, 1 বছরের গ্যারান্টি, মোবাইলটাকে যদি আপনি রুট করেন তাহলে ওইটা আর কোনো গ্যারান্টি থাকে না, গ্যারান্টি ভয়েড হয়ে যায়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের আইডেন্টিটিটা ইউনিক হয় কিভাবে? প্রথম অর্ধেকটা থাকে হচ্ছে কোম্পানির ইনফরমেশন, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট, ম্যাক অ্যাড্রেসের মতো। ম্যাক অ্যাড্রেস যেমন হেক্সাডেসিমাল ডিজিট না, এরকম ম্যাক অ্যাড্রেসের মতো। আর পরের অর্ধেক অংশ থাকে ওটার সিরিয়াল নাম্বার। তাহলে কোম্পানির নেম আর সিরিয়াল নাম্বার দুইটা মিলে ইউনিক হচ্ছে। মনে করেন সামথিং কোম্পানি এ 1234 নামে 1234 সিরিয়ালের একটা কার্ড আছে, অন্য একটা কোম্পানির 1234 থাকতে পারে, কিন্তু দুইটা কোম্পানির কোডটা আলাদা। সো টোটালটা মিলে ইউনিক হয়ে যাচ্ছে। সো এনআইসি কার্ড হচ্ছে নেটওয়ার্ক কার্ড, সুইচ, রাউটার, কেবলসগুলি বলতে বিভিন্ন রকম কেবল হয়, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এই ধরনের কেবলগুলি সাধারণভাবে ইউজ করা হয়। সুইচ এবং রাউটার সম্পর্কে আরো ডিটেইল জানবেন, ক্লাসের মধ্যে আছে। টুলস আর ইকুইপমেন্টস কি? ফিজিক্যাল ডিভাইসেস লাইক, আপনাদের একটা নেটওয়ার্ক কার্ড দেখাতাম, যেটা আমরা দেখাতে পারছি না এই মুহূর্তে, বাট আপনারা একটু ছবিতে দেখবেন। একটু ডট মাইন্ড, এই কিবোর্ডটা একটু নাও তো তোমার কাছাকাছি, মাউস দিয়ে তুমি টাইপ করো সিসকো সুইচ, সিসকো রাউটার সার্চ করো, আমরা যে একটা ছবি দেখি সিআইএসসিও, হ্যাঁ সিসকো সিআইএসসিও রাউটার, এটা নেই ছবিতে আসে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি বসো।
যেহেতু ফিজিক্যালি ডিভাইসগুলি আপনাদেরকে দেখাতে পারছি না, সো দেখবেন আপনারা এই যে দেখেন এই যে ডিভাইসগুলি দেখতে সুইচের মতো, বাট দিস আর দ্য রাউটার্স। আমরা যে বাসায় ইন্টারনেট কানেকশনের জন্য একটা ইউজ করি না, দ্যাট ইজ কল্ড দ্য হোম রাউটার। হোম রাউটারটা তো রাউটার বলেছিলেন, বাট ওইটা হচ্ছে হোম রাউটার এবং ওটার একেবারে বেসিক ফাংশন, একদমই খুব কমে। বাট এইসব রাউটারগুলি মোর অর লেস 1 লাখ টাকার উপরে দাম সবই, এবং 3-4 লাখ টাকা দামেরও রাউটার অ্যাভেলেবেল আছে। আমরা সিসকোতে যে রাউটারগুলি নিয়ে করবো, এরকম দেখবেন যে রাউটারের সামনে পিছনে, এটা হচ্ছে রাউটার সামনের সাইড, এটা রাউটারের পিছনের সাইড, এই সামনের সাইড পিছনের সাইড সব সহ ওইখানে আসবে। আমরা যখন সিসকোতে কাজ করবো তখন সেগুলি দেখাবো। তাহলে দেখেন এগুলি একটা আইডিয়া রাখলেন যে রাউটারগুলি দেখতে কেমন হয়, অনেকটা দেখতে সুইচের মতোই, তাই না? সুইচ কোনগুলি ওই যে রাখা, যে লাইট জ্বলতেছে দেখেন বক্সের মধ্যে, উপরে একটা নিচে একটা, এরকম বড় ভিসিআর এর মতো ডিভাইস। আমরা একটু সিসকো সুইচ সার্চ দেই, রাউটারটা বুঝে দেখবেন যে অনেকটা কাছাকাছি দেখতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাস্ট রাউটারটা হচ্ছে সুইচ লিখে, কিন্তু দুইটা কাজ আলাদা, ফাংশনালিটি আলাদা। দেখেন যে দেখতে অনেকটা এরকমই, কিন্তু ফাংশনালিটি আলাদা। ঠিক আছে, তো আরো ডিটেইলস আমরা আসবো এগুলিতে। তো আপনাদেরকে আর এছাড়া আপনার পিসি দেখতেই পাচ্ছেন, কেবলস ওই যে ওইগুলি দেখতে পাচ্ছেন, আর ফাইবার অপটিক কেবল রাস্তাঘাটে অনেক দেখেছেন। ওটার ভিতরে কি আছে সেগুলি আমরা পরবর্তীতে আসবো, থিওরি পার্টের ডিসকাশনে আমরা ফাইবার অপটিক কেবলের ভিতরে এইটাকে ক্যাট 5 বা ক্যাট 6 কেবল বলছি, এটার ভিতরে কি আছে সেইগুলি ডিটেইলস দেখব। নরমাল যে রাউটার আর সিসকো রাউটারের মধ্যে বেসিক পার্থক্যটা কি? সিসকো রাউটার হচ্ছে সিসকো একটা রিনাউন্ড ব্র্যান্ড, টি-লিংক, ডি-লিংক, টি-লিংক এইগুলি তো নাম শুনেছেন। তারপরে নেটগিয়ার, টেন্ডার, এইসব কোম্পানিও আছে। এইসব কোম্পানির চেয়ে এই সিসকো হচ্ছে নেটওয়ার্ক জগতের মানে প্রথম সারি। মনে করেন যে অ্যাপেলের একটা ফোন আর অন্য ফোন আর কি, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনে, আচ্ছা অ্যান্ড্রয়েড ফোনই ধরেন, স্যামসাং ধরেন, আর মনে করেন যে টেকনো ধরেন। তো এখানে পাওয়ারের কোনো বিষয়টা আছে যে পাওয়ার বেশি কম বেশি? যেমন আমাদের নরমাল রাউটারে স্যার একটা ইনপুট থাকে আর আউটপুট থাকে 4টা বা 3টা একটা রাউটার বেজে। এখানে স্যার দেখলাম অনেকগুলো আউটপুট আর পোর্ট দেখলাম, এখন ওগুলো স্যার কি এটা একটু? আচ্ছা, আমরা বেসিক্যালি রাউটারের নিয়ে ডিটেইলসে আসবো, একটু ধৈর্য ধরেন। ক্লাস নোটের মধ্যে এই যে যে দেখতেছেন এইটার উপর আলোচনা করে এই 4 পেজের নোট আছে, শুধু এই এতটুকু। সো আমি এখন হচ্ছে আপনাদের লেসন প্ল্যান আলোচনা করছি, যখন ক্লাস নোটে আসবো তখন আপনি আপনার এই কোশ্চেনটা করেন। তো এক নম্বর দেখলাম, সেকেন্ডে আমরা জাস্ট এইভাবে বাকি ক্লাসগুলিতেও আমরা কি করব তার একটা ওভারভিউ দেওয়া আছে। দেখেন আমি শুধু টপিকটা বলে যাচ্ছি, বাকিগুলি আর বলবো না। আজকে ক্লাসে শুধু যেহেতু আজকে এটা আলোচনা হবে সেই জন্য বললাম। ফ্যামিলিয়ারাইজেশন উইথ কমন নেটওয়ার্ক ডিভাইস, যেটার মধ্যে আপনি ওই যে নেটওয়ার্কের আপনার সুইচ, রাউটার, হাব এইগুলি সম্পর্কে আরো ডিটেইল জানতে পারবেন। যেটা কোশ্চেন করছিল যে সুইচের মধ্যে এতগুলি দেখছি, রাউটারের মধ্যে এতগুলি দেখছি, কাজ কি? সো আলোচনায় আসবে তখন দেখবেন। তারপর আছে নেটওয়ার্ক কেবলস এন্ড টপোলজিস। নেটওয়ার্ক কেবল এন্ড টপোলজিটা হচ্ছে যে একটু আগে বলছিলাম কম্পিউটারগুলি কিভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, আমি এইখানে কি আছে, দুইটা লাইনে সাজানো হয়েছে, হতে পারে সার্কেল করে সাজানো হতে পারে, হতে পারে এইখানে স্টারের মতো করে সাজানো হতে পারে, অথবা হতে পারে অফিস সেটআপ, ওইখানে আপনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পিসি আছে। মানে কম্পিউটারগুলি যেভাবে সাজানো হয় তার ওয়েটাকে টপোলজিস বলে। টপোলজিস বেশ কয়েক রকম হয়, আমাদের ক্লাস নোটের মধ্যে সেটা আলোচনা করব। তারপর আছে আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আইপি অ্যাড্রেসের মাধ্যমে একটা কম্পিউটার নেটওয়ার্কে আইডেন্টিফাইড হয়। মানে আপনার নাম ধরে এখানে আপনারা সবাই কি স্টুডেন্টস, কিন্তু আমি যদি স্পেসিফিক ওর নাম ধরি তাহলে ওকেই বোঝা যাচ্ছে। সেরকম নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কম্পিউটারের ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি থাকে এবং সেটা ইউনিক। মানে এই যে আইওএস নেটওয়ার্কের মধ্যে আছেন, আইওএস নেটওয়ার্কের মধ্যে আমরা এটাকে বলা হচ্ছে ল্যান আইপি। মানে আমাদের তৈরি করা একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে আমরা যে আইপিগুলি দিচ্ছি আমাদের পছন্দ মতো আইপি দিচ্ছি। আইপির ক্লাস আছে, সেইগুলি অনুযায়ী আমরা একটু অ্যাডভান্সে গেলে বুঝতে পারবেন। তো এই যে আইপিটা, ওই আইপি অ্যাড্রেস দিয়েই ওই পিসিকে আইডেন্টিফাই করা হয়। মনে করেন এই পিসি থেকে এই পিসিতে একটা ডেটা পাঠাবো, তাহলে আমি তো চাবো না যে এই পিসি থেকে ডেটা পাঠানোর সময় এটাই না যায় ওইটাই চলে যায়, তাই না? আমরা যখন একটা মেসেজ করি
মেসেজটা ভুল জায়গায় চলে যাক, এটা আমরা নিশ্চয়ই চাই না। তো সেরকম আপনি যদি সঠিক ঠিকানা দিতে পারেন তাহলে মেসেজটা সঠিক জায়গায় যাবে, আনলেস যদি মাঝখান থেকে হ্যাকিং না হয়ে যায়। তো সেইটা ডিফারেন্ট পার্ট। আমরা ওই চুরি বিদ্যা চিন্তা না করি। হ্যাকিং মিনস তো সহজ কথায় চুরি বিদ্যা। এথিক্যাল হ্যাকিংটা আবার একটু অন্য সেন্সে, যে চোরকে ধরার জন্য চোরের মতো করে চিন্তা করা, দ্যাট ইজ এথিক্যাল হ্যাকিং। আচ্ছা, তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসিং এর ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সাবনেটিং অলসো। সাবনেটিং মানে সাব নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ককে সাব করা। সাব মানে কি? ছোট ছোট অংশে ভাগ করা। একটা বড় নেটওয়ার্ক সেইখানকে ছোট ছোটতে ভাগ করাটাই হচ্ছে সাবনেটিং। আর একটু আগে যেটা বলছিলাম, আমাদের যে লোকাল আইপি, এটা হচ্ছে মনে করেন আইওএস এর একটা নেটওয়ার্ক যেখানে 300-400 কম্পিউটার আছে। এইখানে আমরা একটা লোকাল আইপি আমাদের মতো দিয়ে ম্যানেজ করছি, বাট এই কম্পিউটারটা যখন ইন্টারনেটে কানেক্ট হবো তখন তো এটা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব কম্পিউটার মিলে একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। সো ইন্টারনেট ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কটাই হচ্ছে ইন্টারনেট। এর চেয়ে বড় নেটওয়ার্ক আর নাই, কারণ ম্যাক্সিমাম পিসি আজকাল হচ্ছে আপনার ইন্টারনেটে কানেক্টেড, ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি হওয়াতে। আজ থেকে 10-15 বছর আগেও ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না। 20-25 বছর আগে যদি চিন্তা করেন তাহলে তো আরো কম অ্যাভেলেবেল ছিল। 30-35 বছর আগে তো ছিলই না। ঠিক আছে? এখন যখন ডেটা এত সস্তা হয়ে গেছে, আপনি ইন্টারনেট চাইলেই ইউজ করতে পারছেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় কিন্তু নেটওয়ার্ক ইন্টারনেট এইভাবে ইউজ করতে পারিনি আমরা, মানে এত অ্যাভেলেবিলিটি ছিল না। তো ইন্টারনেটের মধ্যে যে আপনি আইপিটা পাবেন, ওই আইপিটা হচ্ছে আপনার রিয়েল আইপি বলা হয়। এটাকে বলা হয় লোকাল আইপি, আর এটাকে বলা হয় রিয়েল আইপি। তো রিয়েল আইপিটা সাধারণভাবে কি হয়, ওইটা পারচেজ করতে হয় এবং ওইটার জন্য আপনাকে কস্ট দিতে হয় যে আমি কেন নিব। মানে আপনাকে দেশের গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে যেমন বিটিসিএল এর কাছে জানাইতে হবে যে আমি কেন রিয়েল আইপি চাই। তাহলে রিয়েল আইপি তো লিমিটেড, কারণ সারা পৃথিবীতে ওই আপনাকে যে রিয়েল আইপিটা দিচ্ছে ওইটা আপনিই পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না। আইপি গুলি সাধারণভাবে এরকম হয়, আইপি আমরা আইপি বলতে আইপি ভার্সন 4 এটা নিয়ে আলোচনা করব। আরেকটা আইপি আছে আইপি ভার্সন 6, এটা লেস ডিসকাস। আমরা জানবো আইপি ভার্সন 6টা কি, কিন্তু আমরা ইউজ করব আপাতত ভার্সন 4 সব কাজে। স্যার আইপি ফুল মিনিং কি? আইপি ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, ভার্সন 4টা কেমন হয়? ভার্সন 4টা হচ্ছে মনে করেন 168 হতে হবে এরকম না, ধরেন 1.100 168 যে হতে হবে এরকম না। আচ্ছা, রাউটার একটা ফোন বলে অভ্যস্ত স্যার। এটা রেঞ্জ হবে আপনার 0 থেকে 255 এর মধ্যে যে কোনো চারটা পার্ট। তো রেকর্ডিং এ কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে চারটা পার্ট। তো চারটা পার্ট। আইপি ভার্সন 4 এর পার্ট হচ্ছে চারটা, আইপি ভার্সন 6 এর পার্ট হচ্ছে এই 8টা, এরকম মানে 8টা পার্ট। তো এটা পরে আলোচনা হবে। দেখেন যে এটার রেঞ্জ হতে পারে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো ভ্যালু। 256 হতে পারবে না কোনো অংশ, চারটা ভাগের কোনো ভাগই 256 হতে পারবে না। আপনাকে যদি একটা আইপি অ্যাড্রেস দিয়ে এরকম বলা হয় যে মনে করেন যে এটা 300 লিখলাম, যে আপনাকে বলে তো এটা ভ্যালিড আইপি অ্যাড্রেস না ইনভ্যালিড? ইনভ্যালিড, বিকজ এই রেঞ্জের মধ্যে না, প্রত্যেকটা পার্টি হতে হবে এই রেঞ্জের মধ্যে। তো এটা একটা আইপি অ্যাড্রেস ভার্সন 4 স্যার এখানে কি ঘরগুলো কি সবসময় ফিল আপ থাকতে হবে নাকি স্যার? যেমন সবসময় ফিল আপ করতে হবে। না এটা তো স্যার এখানে স্যার যেমন 1 আছে 3 ডিজিট কিন্তু হওয়ার কথা, এখানে স্যার মানে 2টা ডিজিট কিন্তু নাই। বললাম তো যে আমরা জিরো থেকে 255 এর মধ্যে একটা ভ্যালু না, ও যেটা বলছে আমি বুঝতে পেরেছি যে এটা 001 হ্যাঁ 001 জি স্যার এটা বললাম। নট নেসেসারি, মানে নট নেসেসারি মানে না, লিখবো না, লিখলে হবে না। ঠিক আছে, 0 দিয়ে পুরো করব না। রাইট ওয়ে ইজ দা জাস্ট গিভ দা ভ্যালু অফ এক্সাক্ট ভ্যালু অফ। আচ্ছা, দেন হচ্ছে বেসিক রাউটার এন্ড সুইচ কনফিগারেশন। রাউটার এবং সুইচ যে আপনি নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন ওর কিছু কনফিগারেশন করতে হয়। রাউটার শুধু তার লাগাই দিলেই হয় না, যেমন আপনার যে বাসার হোম রাউটার, ওইটার মধ্যেও তো আপনি যখন ইন্টারনেটের লাইন নেন
ওই কেবল কোম্পানির লোক প্রথমবারের জন্য সেটিং টেটিং করে দিয়ে যায় ওই হ্যাঁ আপনারাও পারেন, হয়তো আপনি পারেন, অনেকেই পারে না। স্যার ওইখানে লেখা থাকে পিওপি, চারটা পি, এটা মানে কি? পয়েন্ট এটা পিপিপি ও ই। হ্যাঁ স্যার। সার্চ দাও বলে সবকিছু মনে থাকে না। সার্চ দাও পিপিপি ও, চারটা পি ও, তিনটা পি ও। তিনটা পি ও এটা স্যার এই যে ফুল ফর্ম দুইবার স্কল দুইবার ইয়া কর ডাউন। আচ্ছা আচ্ছা পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইন্টারনেট। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইন্টারনেট মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার প্রোটোকলটা ওভার ইন্টারনেট হয়। ইন্টারনেট ছাড়া না। আমরা ধরো মনে করো এখন যদি ইন্টারনেট খুলেও দেই, ইন্টারনেট যদি ডাউন থাকে তাহলেও কিন্তু আমরা একটা থেকে আরেকটার মধ্যে নেটওয়ার্কিং থাকবে, বিকজ এটা আমরা একটা ল্যানের মধ্যে আছি। আর এইখান থেকে এই সবগুলি পিসি থেকে এই যে ব্রাউজার অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ইন্টারনেট দরকার, ঠিক আছে? বাট আমরা এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল এন্ড ফোল্ডার শেয়ার করতে পারবো, বিকজ এটা একটা ল্যান নেটওয়ার্কের মধ্যে আছে। এখানে আরো থাকে ডাইনামিক আইপি। আচ্ছা, তাহলে 6 নম্বরে আসতেছে কনফিগারেশন এন্ড টেস্টিং কানেক্টিভিটি, পিং করা, টেস্ট রুট করা, এগুলি দেখবো। 7 নম্বরে আছে কনফিগার ভিল্যান। ভিল্যান হচ্ছে ভার্চুয়াল ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিল্যান হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এন্ড ইন্টার ভিল্যান কমিউনিকেশন। তারপরে ডিএইচসিপি কনফিগারেশন দেখবো 8ম ক্লাসে। ডিএইচসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। ডিএইচসিপিটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা অটোমেটিক আইপি অ্যাসাইন করে, মানে আমি ম্যানুয়ালি আইপি আমার বসানো লাগবে না। মনে করেন এই ল্যাবে কাজ করতেছি, একটা ল্যাবে 50টা পিসি আছে, 50টা পিসি দিয়ে আমাকে ম্যানুয়ালি একটা করে আইপি বসাতে হয়। বাট যদি আমি ডিএইচসিপি এনেবল করে দিই রাউটারে, তাহলে অটোমেটিক সে আইপি নিয়ে নেবে এবং একটা আইপি কখনোই ডুপ্লিকেট নিলে দুইটা পিসি কাজ করবে না। মনে করেন এখানে আইপি দিচ্ছেন 10, এটাতেও আইপি দিচ্ছেন 10 মানে এই লাস্টের ভ্যালুটার কথা বলছি 10, আগেরগুলি তো সেমই থাকবে। স্যার রাউটার মানে রাউটার লাস্টের ভ্যালুটা আমরা যদি দুইটা পিসিতে সেম দিয়ে দিই তাহলে দুইটা পিসিতে কাজ করবে না এবং এইখানে বাবল আসবে, এটার উপর দিয়ে এখানে বাবল বক্স দেখাবে। বাবল তো বোঝেন, একটা বক্স মতো আসে, নোটিফিকেশন বক্স বাবল হয়ে থাকে, ওটার মধ্যে লেখাবে আইপি কনফ্লিক্ট। তার মানে কোনো একটা পিসিতে সেম আইপি আছে, দ্যাট ইজ কল্ড দ্য আইপি কনফ্লিক্ট। তো দুইটা পিসিতে যদি একই আইপি হয়ে যায় সেক্ষেত্রে আইপি কনফ্লিক্ট আসে এবং ওই দুইটা পিসি নেটওয়ার্ক কাজ করে না। ডিএইচসিপির মাধ্যমে আমরা কষ্ট করে আইপি এবং সাবনেট মাস্ক লেখা লাগে না, অটোমেটিক সে আমরা একটা রেঞ্জ দিয়ে দেব। যেমন বাসার রাউটারগুলিতে আপনারা সহজ, ওইটা কেন বারবার আসছি কারণ ওইটা আপনাদের মাথায় অনেক সময় থাকে। আমরা একটা রেঞ্জ দিয়ে দিই যে আমার 10টা ডিভাইস আছে, আইপি আমি 1 থেকে 50 পর্যন্ত দিলেই হবে। আইপি তো 255 পর্যন্ত, যে 0 থেকে 255 টোটাল হচ্ছে 256টা। 0 থেকে 255 মানে টোটাল 256টা, তাই না? 0 তে একটা ভ্যালু, এই কারণে 256টা। 256 মানে হচ্ছে ইকুয়াল টু 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কি 8টা 1 আর 8টা 0। এই 8টা 0 থেকে 8টা 1 পর্যন্ত এর মধ্যেকার কম্বিনেশন। দ্যাটস ওয়াই দিস ইজ 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 কে যদি আপনি ভাঙেন তাহলে হয় 256 আর এই রেঞ্জটা হচ্ছে সেই 256। তাহলে কি আমরা সর্বোচ্চ এই প্রত্যেকটা আইপি 256 অ্যাড্রেস, এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আপনি লিখতেছেন ডেসিমাল ভ্যালুতে, কিন্তু কম্পিউটার এটাকে বাইনারিতে ভেঙে নেবে। বাইনারিতে ভেঙে নেবে, তার মানে এইটার জন্য একটা বাইনারি ভ্যালু, এটার জন্য একটা বাইনারি ভ্যালু, প্রত্যেকটার জন্য একটা বাইনারি ভ্যালু থাকবে। সেই বাইনারি ভ্যালুটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব, কিন্তু আমরা লেখার সময় দেখার সুবিধার্থে, কম্পিউটারে টাইপ করার সুবিধার্থে এই সিস্টেমে টাইপ করতে পারি। কিন্তু আমরা যখন কম্পিউটারের ভিতরে সাবনেটিং ভাগ করা, আইপি অ্যাসাইন করা, এইগুলি নিয়ে প্ল্যানিং করব, তখন আমাকে এই বাইনারি নিয়ে কাজ করতে হবে। স্যার তাহলে কি আমরা সর্বোচ্চ 256 বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। স্যার তাহলে কি আমরা সর্বোচ্চ 256টা ডিভাইস কানেক্ট করতে পারবো? এখন ধাপে ধাপে আসি। জি স্যার। আর লেসন প্ল্যান বোঝাচ্ছে স্যার, পড়াচ্ছেন। 256টা না? আচ্ছা, তোমার কথা সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিই। না, আমরা লক্ষ লক্ষ পিসি কানেক্ট করতে পারবো।
ঠিক আছে, 256টাই করতে পারবো না, আমরা লক্ষ লক্ষ পিসি কালেক্ট করতে পারবো, কারণ এইটা 256, এইটা 256, এটা 256, এটা 256, তাহলে 256 গুণ 4, 256 গুণ 4 না, 256 টু দি পাওয়ার 4, এতগুলি পিসি কালেক্ট করতে পারবো। সেটা কোটি হয়, কোটির উপরে হয়। ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, দু একটা কোশ্চেন সংক্ষিপ্ত থাকলে জেনে নিলাম। ডিএসসিপি কাজটা তাহলে বুঝলা, ডিএনএস শিখবো তো আমরা পরের ক্লাসে। এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে বেসিক্যালি এই শর্টগুলো ক্লাস হ্যাঁ ফিনানো ইম্পর্টেন্ট, পিং টেস্ট রুট এগুলো মোটামুটি তুলনামূলক সহজ। এটা আমরা কমান্ড প্রম্পটে কাজ করব, আর এইগুলো সব প্যাকেট ট্রেসারে কাজ করব। আচ্ছা ডিএসসিপি বললাম, ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম, মানে google.com না লিখে আমি গুগলের আইপিটাও লিখতে পারতাম। তাহলে google.com এটা কিন্তু সার্ভার চিনে না, সার্ভার চেনে আইপি। তাহলে ডিএনএস একটা সার্ভার আছে, বিভিন্ন লোকেশনে আলাদা আলাদা দেশে রাখা থাকে। আমি যখন google.com লিখে এন্টার করি তখন সে কি করে, ওই কনভার্ট করে ওইটাকে ওতে। মনে করো তুমি তোমার আইডি বললে, আমি যখন সফটওয়্যার সার্চ দেই তোমার নাম দিয়ে কিন্তু সার্চ দেই না, তোমার আইডি দিয়ে সার্চ দিই। তোমার আইডি দিয়ে সার্চ দিলে তোমার ডিটেইল হিস্টোরি চলে আসে, ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার নামে হচ্ছে পরিচিত। তাহলে এইরকম তুমি এখানে একটু সার্চে লিখো যে গুগল আইপি অ্যাড্রেস অথবা ius আইপি অ্যাড্রেস, iuscdovd লিখতে হবে বা গুগলে লেখো গুগলের আইপি অ্যাড্রেস। দেখো গুগলের আইপি অ্যাড্রেস এখানে যে ভার্সন 4 দেওয়া আছে 88888844, এই চারটা 8.8.8.8 লিখে এন্টার দাও, দেখো google.com এ চলে যাবে। তো আমরা এই আইপি অ্যাড্রেস এরকম গুগলের আরো আছে, আরো অনেক 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 আইপি আছে। ফেসবুক তুমি আরেকটা লেখো যে গুগল মুছে দাও, ফেসবুকের আইপি অ্যাড্রেস লিখো, এই যে একটা আইপি অ্যাড্রেস, এই যে একটা আইপি অ্যাড্রেস মনে করো 69.63.181.11, এই গো টু এই অ্যাড্রেস যদি দেই, দেখো যে 69 লিখছি .63.181 চারটা পার্টি লিখেছি আমরা, এটা রিডাইরেক্ট করবে ফেসবুক ফেসবুকে চলে যাবে। তার মানে প্রত্যেকটা সাইটের বেসিক্যালি এই একটা আইপি থাকে, সার্ভারে এই আইপিটা আছে। ফেসবুক যে সার্ভার যেখান থেকে ফেসবুককে ছাড়া হয়, সেইখানে মেশিনের ল্যান কার্ডে এই আইপিটা বসানো আছে, আর ডিএনএস কে বলে দেওয়া আছে এই আইপি মানে facebook.com। এখানে যে নট সিকিউর লেখো, আরে অথবা লোড হচ্ছে না এটা, এই কোশ্চেন। আচ্ছা যাই হোক, অনেক টাইম লাগছে দেখে এটা লোড হয় না, বুঝছে নেট এটা স্পিড কম আছে। এনিওয়ে আইপি তো আমি মুখস্থ নেই, এইখান থেকে দিয়েছি। হোয়াট ইজ দ্য ফেসবুক সাইট অ্যাড্রেস? তাহলে ডিএনএস এর মধ্যে তারপরে ওয়েব সার্ভারে হচ্ছে যে আমরা ইন্টারনেটের যে কাজ করি, এইটার যে সার্ভার সেটা এফটিপি সার্ভার হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার। হিউজ স্পিডে ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য এই সার্ভার করা হয়। এগুলি কনফিগারেশন করা শিখবো আমরা প্যাকেট ট্রেসার। ইমেল সার্ভার কনফিগারেশন, আপনি একটা নিজের মতো ইমেল সার্ভার তৈরি করতে পারবেন। এটা আমরা প্যাকেট ট্রেসারেও দেখব এবং উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার দিয়েও দেখব। না আউটলুক না, আউটলুকে তো হচ্ছে তোমার কনফিগার করে, আউটলুকটার মতো মানে আউটলুক তো সার্ভার না। আমি নিজে একটা সার্ভার তৈরি করব যেখান থেকে মনে করো যে আমার কোম্পানির নেম দিয়ে, আমার কোম্পানির নেম মনে করো এবিসি, ঠিক আছে, তাহলে @abc.com এর আগে তোমাদের সবার নাম থাকলো, তাহলে একটা নতুন হলো না। আউটলুকটা কি করে? আউটলুক তো একটা ইমেল ওখানে ডাউনলোড করে একটা ক্লায়েন্ট, ইমেলকে ম্যানেজ করার একটা ক্লায়েন্ট হলো আউটলুক, আর এটা আমি সার্ভার ক্রিয়েট করবো।
আচ্ছা, স্ট্যাটিক ডাইনামিক রাউটিং দেখবে, এর মধ্যে রিপ ওএসপিএফ যেগুলি শুধুমাত্র সিসকোতেই চলে, এগুলি অনেক কাজে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, আর ওপেন শর্টেস্ট পাথ হচ্ছে কি জানো, যাই হোক। তো এইগুলি হচ্ছে এই যে এগুলি হচ্ছে প্রোটোকলগুলি, প্রোটোকল আর কি, এগুলি শুধুমাত্র সিসকো ডিভাইসে চলে। এই জন্য আমরা সিসকো প্যাকেট ট্রেসারে এগুলি করব, এবং রিয়েল লাইফে আমরা সিসকো ডিভাইস হলেই এই ফ্যাসিলিটিসগুলি পাবো। আমরা একটু আগে বলছিলাম যে এরকম বেশ কিছু কোম্পানির নাম বলতেছিলাম, আমরা কেন এগুলি সিসকো ইউজ না করে এগুলি করলে কি হবে? এগুলি ইউজ করলে আমরা সিকিউরিটি রিলেটেড অনেক কিছুই করতে পারবো না। সিসকো ডিভাইসের দাম এত বেশি হওয়ার কারণ কি? কারণ মার্কেটে তাদের একচেটিয়া আধিপত্য। উইন্ডোজ ইউজ না করে আমরা তো চাইলে এরকম আরো অপারেটিং সিস্টেম আছে, উবুন্টু কেন ইউজ করি না? উবুন্টু তো লিনাক্স, দ্যাট ইজ ভেরি গুড অপারেটিং সিস্টেম। উবুন্টু ইজ ভেরি গুড অপারেটিং সিস্টেম, এবং উবুন্টুর এখন গ্রাফিক্যাল মোডও আছে, আমরা চাইলে উইন্ডোজকে বাদ দিয়ে ওইটা ইউজ করতে পারি। কিন্তু এছাড়াও নাম জানা না জানা আরো অনেক অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলি আমরা ইউজ করি না। ইউজ করি কি? উইন্ডোজ। কেন? উইন্ডোজ অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং উইন্ডোজ অনেক বেশি স্টেবল। ঠিক আছে, ঝামেলা কম হয়, কাজ করতে করতে বন্ধ হয়ে যায় না। আগে হতো মাঝে মাঝে উইন্ডোজে কাজ করতে করতে এরর রিপোর্ট চলে আসতো, তো এইগুলি এখন অনেক কমে গেছে। আচ্ছা, টপিকে আসি। এরপরে স্ট্যাটিক ডাইনামিকের পরে এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, তারপর নেট আছে। আপনারা যদি এখন রেগুলার ক্লাস কন্টিনিউ করেন তাহলে এগুলি শেখানো যাবে। এখন আজকের ক্লাসে যেটা শিখালাম, আজকে ক্লাসে আছেন অল্প কিছু স্টুডেন্ট, পরের দিন আরো বেশ কিছু স্টুডেন্ট আছে স্যার ওইগুলি তো পারি না, স্যার ওইগুলি তো না, এই না সে না। ওইটা যদি আমাকে রিপিট করতে হয় তাহলে আমি নেক্সট ক্লাসে কি করে যাবো? ওদেরকে আবার ইগনোরও করা যাবে না, কারণ ধরেন যদি সংখ্যা বেশি হয়ে যায়, সো ম্যানেজ করে চলতে হবে। স্যার আমরা ধরেন যারা রেগুলার আসেন, হুট করে একজন এসে বললো স্যার আগের ক্লাস জানি না, হুট করে একজন না, ধরেন হুট করে 10 জন আসলো, তাহলে স্যার ঠিক আছে 10 জন জীবনও আসবেন, আমরা শিওর আছি। তারপরে দেখার পরে বেসিক নেটওয়ার্ক ট্রাবল শুটিং। নেটওয়ার্কের মধ্যে যে ট্রাবল শুটিং হয় তার বেশ কিছু ট্রাবল শুটিং কে তোমাদের সামনে দেখানো হবে। তারপরে আছে মিনি প্রজেক্ট কেস স্টাডি। এইটা আমরা যদিও এখানে আসছে, বাট আমরা এটাকে আরেকটু আগেই স্টার্ট করব, মিনি প্রজেক্ট করব, এবং আমরা অ্যাসাইনমেন্ট যে করব, অ্যাসাইনমেন্টটা একটা মিনি প্রজেক্ট হবে। আর বেসিক্যালি আমরা প্রজেক্টটা অ্যাকচুয়ালি মিনি প্রজেক্ট হবে না, প্রজেক্ট হবে। মিনি প্রজেক্টটা হবে অ্যাসাইনমেন্ট। এরপরে লাস্টে এসে আমাদের ল্যাব টেস্ট, ভাইভা, ইভালুয়েশন 16 নম্বর ক্লাস পর্যন্ত। এইটা আমাদের মোটামুটি সিলেবাস। ওকে, এখন আমরা আমাদের প্রথম ক্লাস করতে আসি। স্যার বলে ফেলো, একটু ব্রেক নিয়ে আসি, তারপর শুরু করি। So this note is also shared with you. This is our first note, যেরকমটা আমরা আমাদের লেসন প্ল্যানে দেখছিলাম। লেসন প্ল্যানের মধ্যে এক নম্বরে ছিল familiarization with common network devices and basic configuration. তো দেখেন এটার অবজেক্টিভের মধ্যে আমরা বলছি যে কি আপনাদের এখানে আছে। আজকের ক্লাস তো খুবই সহজ, আপনি যদি ব্রেক নিতে চাও স্যার একবারে শেষ করে দেন স্যার। খাওয়া করে নেই তো স্যার? দ্যাটস গুড আইডিয়া যে আমরা করার। আচ্ছা, একবারেই কন্টিনিউ করি। সো সিন দেন আমরা প্র্যাকটিস সেশনে পরে আসছি। প্র্যাকটিসের সময় রেকর্ডিং বন্ধ থাকবে। সো আগে আমার ডিসকাশন শেষ করি, দেন তোমরা ব্রেক নিয়ে প্র্যাকটিস যা করার করবে। Identify and understand the functions of common network devices such as router, switch and modem. মডেমের ফুল ফর্মটা কি, আমরা রাউটার আর সুইচ এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলি জানতে হবে। রাউটারের কাজ কি, সুইচের কাজ কি, মডেমের কাজ কি, নিচে আছে আমরা আলোচনা করব। To connect and configure basic network devices in lab environment. এই ল্যাবের এনভায়রনমেন্টে আপনাদের এই ডিভাইসেসগুলি কানেক্ট করা, মানে রাউটার, সুইচ, মডেম। ঠিক আছে, বাট আমরা এগুলি প্যাকেট ট্রেসারের মাধ্যমে করব। প্যাকেট ট্রেসার একটা যখন আমি দেখাবো তখন দেখবেন যে ওইখানে রিয়েল ডিভাইসগুলি যেভাবে কাজ করে ঠিক হুবহু ওইটাই। সিমুলেশন মানে কি, রিয়েলটারই একটা প্রতিচ্ছবি, মানে একটা মিরর আর কি। মানে আপনি যদি এইখানে সমাধান করতে পারেন, এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি করে
যদি সাকসেস হয়, আপনার কানেক্টিভিটি যাচ্ছে, একটা থেকে আরেকটা ডেটা পাস হচ্ছে, কানেকশন এস্টাবলিশ হয়, তাহলে আপনি রিয়েল ডিভাইস যখন আপনাকে দেওয়া হবে তখন আশা করা যায় যে আপনি পারবেন করতে। আর এখানে করার যে সিস্টেম, ওই সিসকো ডিভাইসগুলি হুবহু এই একই জিনিস। And 3 নম্বরে হচ্ছে অবজেক্টিভ টু গেট হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স উইথ বেসিক নেটওয়ার্ক ট্রাবলশুটিং টুলস অ্যান্ড সফটওয়্যার। ইকুইপমেন্টের মধ্যে আমাদের থাকতে হতো সিসকো 1941 আর সিসকো 2960। এই রাউটারগুলি নিয়ে আমরা হচ্ছে রাউটার সুইচ যাই বলেন, এইগুলিকে নিয়ে আমরা প্যাকেট ট্রেসারে কাজ করব। বাট এইগুলিকে যদি রিয়েলি নিতে চাই, এটার একটা ছবি আগে দেখাই, রিয়েল ছবি। হ্যাঁ, প্রাইসটা সহ দেখি আমরা। একটা প্রাইস দেখেন, এগুলির প্রাইস 1,25,000 টাকা। এই সুইচটা তো তাহলে আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না, কারণ একটা সুইচ দিয়ে তো আর পুরো ল্যাবের স্টুডেন্টকে ক্লাস করানো যাবে না। একটা গ্রুপ করে 3-4 জনের গ্রুপ করে যদি আমি করাই, তারপরেও আমাদের 50 জন স্টুডেন্টের 10টা সুইচ 10-12টা রাউটার লাগবে। সো ইটস এ হিউজ, এবং জায়গাও লাগবে। সো এই কারণে আমরা ল্যাব এনভায়রনমেন্ট সিমুলেশনে এইগুলি করবো। বলতে পারেন স্যার আমাদের এইগুলি নাই কেন? নাই, আমাদের রিসোর্সের কিছুটা আছে, আমাদের বেসিক যে রিসোর্স সেগুলি আছে। এইটার রিয়েল পিকচারটা যদি দেখেন, দেখতে এরকম প্যাকেটের সাইজের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। আপনি যখন প্যাকেটের কাজ করবেন তখনও সেম এরকম দেখতে। আর ডিভাইসটা আপনাদের ছবিতে দেখাবে, বাট যখন কাজে বসাবো তখন রাউটারের সিম্বল হচ্ছে এরকম। রাউটারের সিম্বল হচ্ছে এরকম গোল, 2টা অ্যারো বাইরের দিকে, 2টা অ্যারো ভিতরের দিকে। এই সিম্বলটা মানে দিস ইজ এ রাউটার। ঠিক আছে? সেটা কি 1941 এর রাউটার? হ্যাঁ, মডেল 1941 মডেল না। তারা কি 2960 সালে ছিল, 2960 সালে সুইচ। আচ্ছা, একটু কম করে রেকর্ড হয় তো, কম করে জরুরি যেটা সেটাই বলে শুনবে, তুমি বুঝতেই পারছো। আচ্ছা, মডেম ডিএসএল মডেম হয় আর কেবল মডেম হয়। পিসি আর ল্যাপটপ একই জিনিস। আর এই ধরনের কেবল, ওই যে কেবলগুলি আমরা যেগুলো ধরো কমলা কেবলগুলি দেখি, এগুলি কি ধরনের কেবল বলে। এটার মধ্যে স্ট্রেট থ্রো আর ক্রসওভার 2 রকম হয়। স্ট্রেট থ্রো হয় যখন আলাদা ডিভাইস হয়, মনে করেন যে সুইচ থেকে কম্পিউটারে দিব। সুইচ একরকম ডিভাইস, কম্পিউটার বা ল্যাপটপ এক ধরনের ডিভাইস। তাহলে সুইচ থেকে যখন কম্পিউটারে দিব, মানে আলাদা ধরনের টাইপের ডিভাইস হলে ইউজ করব স্ট্রেট থ্রো। যখন পিসি থেকে পিসিতে দিব তখন ইউজ করব ক্রসওভার। তো সিমিলার ডিভাইসের মধ্যে দেখেন যে রাউটার, পিসি, ল্যাপটপ, এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরি 1। রাউটার থেকে পিসি বা ল্যাপটপে যেতে গেলে ক্রসওভার, সিমিলার ডিভাইস। আর সুইচ দেখা যাচ্ছে না। আর এইগুলি হচ্ছে আলাদা আলাদা টাইপের ডিভাইস। মডেম এইগুলির মধ্যে পড়ে না, মডেম এই ক্যাটাগরিরই না, মডেম অন্য জিনিস। মডুলেশন, ডিমডুলেশন। মডেমের কি হচ্ছে যে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট হওয়া, তার জন্য যেইটা লাগে সেটা হলো মডেম। আর ল্যান কার্ডের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট হওয়া এবং ক্যাট 5 ক্যাট 6 কেবল নিয়ে কাজ করা, সেগুলির জন্য এই সকল ডিভাইস। এখন তো স্যার মডেল খুব কম। স্যার ইথারনেট বলতে কি বোঝায়? ইথারনেট বলতে হয় যে ইথার একটা শব্দ, নেট হচ্ছে একটা শব্দ। নেট মানে ইন্টারনেট, মানে যেই মাধ্যমটার মধ্যে দিয়ে আপনার ইন্টারনেট বা নেটওয়ার্কের নেট, ইন্টারনেটের নেট হতে পারে অথবা লোকাল নেটওয়ার্কেরও নেট হতে পারে, পাস করে, সেটাকে ইথারনেট বলে। তাহলে যেই কেবলটার মধ্যে দিয়ে যায় ওটা হলো ইথারনেট কেবল। যেই ডিভাইসটার মধ্যে দিয়ে কানেক্ট হয় ওটা হলো ইথারনেট ডিভাইস। ঠিক আছে? আর যেই পোর্টে ইন্টারনেট কেবল বা নেটওয়ার্ক কেবল লাগান ওইটা ইথারনেট পোর্ট। যেমন আমরা নরমালি যদি আমার পিসিকে রাউটারের সাথে কানেক্ট করতে চাই, প্রথমে তো হলো আমরা ওয়াইফাইতে কানেক্ট করতে পারি। আর যখন কেবলের আপনি ওয়াইফাইতে কানেক্ট করতে পারেন না, কারণ আপনি বাসায় যে রাউটারগুলি কাজ করেন ওইটাকে নিয়ে চিন্তা করবেন না। ওইটা হলো হোম রাউটার, দ্যাট ইজ নট দ্য রিয়েল রাউটার, ওটা একটা নামের রাউটার, বুঝছেন?
ওইটা কি করে, আপনি একটা কেবল কানেক্ট করছেন এবং ওটার মধ্যে একটা ওয়াইফাই ফাংশনালিটি আছে, সেটা দিয়ে জাস্ট আপনাকে একটা রেঞ্জের মধ্যে 10 মিটার 20 মিটার রেঞ্জের মধ্যে আপনাকে ওয়াইফাই ইউজ করতে দেয়। ওই রাউটার আর এই যে রাউটার, এই রাউটারের মধ্যে পার্থক্য নাই। আপনাদের টুকটাক বেসিক কোয়ারিজ গুলি যে ক্লাসে জিজ্ঞেস করতে পারছেন করছেন, বাট এছাড়াও যখন বাসায় পড়তে যে কিছু মনে হবে কোশ্চেন, আইদার সেটা নোট করে রাখবেন অথবা ইনস্ট্যান্ট গুগলে সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে ওই কোয়ালিটিটা মাথার মধ্যে আর প্যাচ খাইতে থাকে না। কারণ আপনাদের জন্য এই যে বললাম, একটু আগে বলছিলাম যে ইন্টারনেট এখন এত ইজি অ্যান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি যে কোনো জায়গায়, আপনার মোবাইলেও সবসময় হয়তো থাকে, মোবাইলে না থাকলেও আপনি বাসায় গেলে রাউটার থেকে কানেক্ট হন, যখনই যেটা মনে হবে বেসিক জিনিস জেনে নেবেন। ওইখানে যদি কিছু বুঝতে না পারেন, যে আচ্ছা আমি ওইটা লাইনে পড়ে বুঝলাম না, তখন ওইটা ক্লাসে এসে জিজ্ঞেস করেন, অথবা ক্লাস টাইমে হলে তো জিজ্ঞেস করবেন। তাহলে আমরা স্টেপ থ্রু আর ক্রসওভার বুঝতে পারলাম। বলেন তো ক্রসওভার তাহলে কোন ধরনের ডিভাইসে লাগে? কম্পিউটার টু কম্পিউটার। না, এরকম ভাবে বলবেন না, সিমিলার টাইপের ডিভাইস। কারণ ওই যে রাউটার থেকে পিসিতে দিলে তো ক্রসওভার লাগবে, কারণ রাউটার পিসি ল্যাপটপ, পিসি ল্যাপটপ তো একই রকম, রাউটার তো পুরো আলাদা যা, ছবি তো দেখে তো বুঝছেন। তাহলে কেন এক ধরনের ডিভাইস? এই কোশ্চেনে আমরা নাই যাই, এইগুলিকে সিমিলার ডিভাইস, আর সুইচ আর হাব হচ্ছে এক ধরনের ডিভাইস, একই ক্যাটাগরি। তার মানে আপনি এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে গেলে আপনি স্ট্রেট থ্রো দিবেন, আর একের মধ্যে থাকলে বা শুধু দুইয়ের মধ্যে থাকলে আপনি হচ্ছে ক্রসওভার ইউজ করবেন। আচ্ছা, সফটওয়্যার টুল, সিসকো প্যাকেট ট্রেসার, কমান্ড প্রম্পট, সিএমডি কমান্ড প্রম্পটে যে লিখে কমান্ডে কাজ করতে হয়, ওরকম কিছু আমরা কমান্ড শিখবো। যে কমান্ডগুলি শিখবো ওই কমান্ডগুলিকে টুলস বলা হয়। মনে করেন যে ট্রেস রুট, ঠিক আছে, অথবা আইপি কনফিগ। তো আইপি কনফিগ মনে করেন সবচেয়ে সহজ একটা কমান্ড আপনাদেরকে লিখি, এখান থেকে 8.8 রান, আচ্ছা তুমি করো, প্রেস করো, উইন্ডোজ আর প্রেস করো, দেন সিএমডি লিখো আইপি কনফিগ। না সরি সিএমডি লেখো, এটা তো এখানে লেখো আইপি কনফিগ, আইপি একসাথে কোনো স্পেস নাই, কমান্ডের মাঝখানে কোনো স্পেস হয় না, কনফিগ। খেয়াল রাখবো। CONFIG এন্টার দাও। আচ্ছা, ফার্স্টে দেখো সি, যখন আমি কমান্ড প্রম্পট নিলাম, এটা কি উইন্ডোজের সিস্টেম থাকে একটু সিএমডি মানে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট মানে এখানে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়, ঠিক আছে? এখানে কমান্ড লিখে কাজ করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো নিচে এখানে ক্লিক করে করে কাজ করি, তাহলে ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এইটা বেশি পাওয়ারফুল কমান্ড প্রম্পটটা, এবং এখানে কিছু কাজ আমার জানতে হবে, জানলে দ্রুততার সাথে করা যায়। আর এটা হচ্ছে পিছনে যেটা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল মোড, মাউস ক্লিক করে করে কাজ করি, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি মানে ইউজার সহজেই যাতে কাজ করতে পারে, কম শিখে কম বুঝে ছোট বাচ্চাও ক্লিক করে করে কাজ করতে পারে। কিন্তু এইটার জন্য আপনাকে আইপি কনফিগ জানতে হতো, আইপি কনফিগ জানতে হবে, এবং আইপি কনফিগের কাজ কি সেটাও জানতে হবে, তাহলে আপনি এই রেজাল্টটা বুঝতে পারবেন। আইপি কনফিগের কাজ হচ্ছে এই কম্পিউটারের আইপি কনফিগারেশনটা দেখাবে। তাহলে ফার্স্টে যখন আপনি সি প্রম্পটে সি প্রম্পট মানে সি ড্রাইভ, ইউজার ফোল্ডারের মধ্যে 1503 PC2 1503 ল্যাবের PC2 নাম দেওয়া হয়েছে এটাকে, ওই নামে এই কম্পিউটারটার নাম, মানে এই কম্পিউটারটার নাম হচ্ছে 1503 PC2। এই প্রম্পট হয়েছিল আমাদের, আমরা লিখলাম আইপি কনফিগ মানে আইপি কনফিগারেশন দেখাও। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে যখন এই যে এটার মধ্যে রাইট ক্লিক করে এই যে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে রাইট ক্লিক করে আমরা ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং দেখছিলেন, এটার মধ্যে ইথারনেটে যদি আসেন, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যদি যান, এখানে দেখতে পাবেন টোটাল 3টা কানেকশন আছে, তার মধ্যে 2টা ডিসেবল আছে। এই 2টা অ্যাকচুয়াল কানেকশন না, 2টা VMware কানেকশন। VMware কি ভার্চুয়াল যেটা সফটওয়্যার আছে সেটা, অ্যাকচুয়াল কানেকশন হচ্ছে এইটা, এখানে 2 iOS লোকাল। এটা যে ল্যান্ড কার্ডের মাধ্যমে কানেক্ট করা আছে রিয়েলটেক কোম্পানির PCI GBE ফ্যামিলির একটা কন্ট্রোলার, যেটা ওই ল্যান্ড কার্ডটার নাম, ল্যান্ড কার্ডের কোম্পানি রিয়েলটেক, ল্যান্ড কার্ডের মডেল হচ্ছে এটা। তাহলে এইটা আমাদের কানেক্ট আছে যে শুধু এই কারণে এইটাকেই আমার
ওই আইপি কনফিগে দেখাচ্ছে। তাহলে দেখেন যে ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট 2 যেটা কানেক্ট আছে দেখলেন, সেটাই কানেকশন স্পেসিফিক ডিএনএস সাফিক্স। এইটার মধ্যে আছে কি দেখেন, লোকাল এরিয়া IPv6 অ্যাড্রেস, এটা হচ্ছে IP ভার্সন 6 এর অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেস, এটা আছে IP ভার্সন 4 এর অ্যাড্রেস। এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে। আর সাবনেট মাস্ক কি ডিফল্ট গেটওয়ে কি আজকের আলোচনা না, এটা আলোচনা অবশ্যই হবে বাট অন্য কোনো দিন। ঠিক আছে, এখন আপনার সবগুলি কেন আসলো? আপনি তো আইপি কনফিগ লিখেছেন, সবগুলি কেন আসলো? আচ্ছা কেটে দিলাম না, থাকলে ভালো হতো আবার। এনিওয়ে, কমান্ড প্রম্পট টার্মিনালটা দেখলেন, আর বেসিক ট্রাবল শুটিং ইউটিলিটিস পিং ট্রেসার, এই যে আইপি কনফিগটা দেখালাম, বাকি দুইটা দেখবেন রেশিওসে। পার্ট 1 এ আসি এবার, এটা সামারি গেল। পার্ট 1 এ ফ্যামিলিয়ারাইজিং উইথ দ্য কমন ডিভাইস নেটওয়ার্ক। কমন ডিভাইস নেটওয়ার্কের সাথে একটু পরিচিত হন। রাউটার তার কাজ কি? কানেক্টস মাল্টিপল নেটওয়ার্ক, এক্সাম্পল LAN বা WAN, LAN, WAN, MAN, PAN, এগুলোর নাম শুনছেন না? জি স্যার। PAN কি বলেন তো? কি এটা? নিজস্ব হ্যাঁ? নিজের একটা এরিয়া আছে, নিজস্ব একটা এক্সাম্পল দিয়ে বোঝান। আমাদের আমাদের lab, আমাদের হসপিটাল ল্যাপটপ তো LAN, ভার্সিটি ভার্সিটিও LAN, আমরা যে পাসওয়ার্ড যেটা ইউজ করি ওটাও তো LAN। সিম থেকে যেটা কানেকশন। ভাই LAN, MAN, WAN, এটার বিষয়টা আগে বোঝেন, প্যানও বোঝেন। নেটের আপনাদের নোটের মধ্যে সবই আছে। LAN হচ্ছে আমাদের এই ল্যাপটপ LAN, আমাদের ভার্সিটিটাও LAN। ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে যে মনে করেন আমাদের ভার্সিটির আরো 5টা ক্যাম্পাস আছে, 5 জেলায় মনে করেন, তাহলে আমাদের এই নেটওয়ার্কটাই ওই সবটা মিলে যদি কানেক্ট হয় তাহলে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মনে করেন পুরো ঢাকা শহর একটা নেটওয়ার্কের আন্ডারে। ঠিক আছে, যেমন ব্যাংকগুলি আছে, ব্যাংকের অনেক অনেক জায়গায় অনেক ব্রাঞ্চ আছে। ওরা কি হচ্ছে, ওরা কিন্তু ইন্টারনেট ছাড়াও নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারে। বুঝছেন, ওরা যে আউটলুক ইউজ করে, ওদের কিন্তু ইন্টারনেট ছাড়া আউটলুক ইউজ করে। ওদের কিন্তু অফিস পিসিতে নেট ইন্টারনেট দেওয়া থাকে না। সাধারণভাবে দুইটা কানেকশনই থাকে। ওরা যখন তথ্য আদান প্রদান করে ইন্টারনেটে যায় না, কারণ ওখান থেকে ডেটা চুরি হয়ে যেতে পারে। ওরা নিজেদের নেটওয়ার্কের মধ্যে দিয়েই পুরো সারা দেশটাকেই কভার করে। তো ওটা কি ম্যান? ম্যান ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কিন্তু ওইটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন, মানে এই যে ঢাকা শহর একটা মেট্রোপলিটন সিটি, এই সিটির মধ্যে অনেক জায়গায় পুলিশ কানেকশন করা আছে। তাহলে সবচেয়ে বড় ওয়ান, তারপর ম্যান, তারপর হলো যে ল্যাব, সবচেয়ে বড় ইন্টারনেট, সবচেয়ে বড়টা হচ্ছে ইন্টারনেট, তারপর ওয়ান, তারপর ম্যান, তারপর ল্যাব। ল্যান। আর প্যানটা কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মনে করেন আপনি আপনার মোবাইল থেকে হটস্পট চালু করছেন অথবা ব্লুটুথ চালু করেছেন, আপনার রেঞ্জের মধ্যে আপনার বন্ধুরা কানেক্ট করছেন হটস্পট দিয়ে, আর আপনি যেদিক যাবেন বন্ধুদেরও সেদিক সেদিক যেতে হবে। মানে আপনাকে ঘিরে যেই নেটওয়ার্কটা, এবার বুঝতে পেরেছেন প্যানটা কি? ব্লুটুথ অথবা হটস্পট, মোবাইল হটস্পট। এটার এরিয়াতে আরো ছোট। তুমি চিন্তা করো, বলো তো। আচ্ছা ওকে তোমরা উত্তর দাও, এটা কোনো কোশ্চেন করা দরকার ছিল? আননেসেসারি, প্লিজ। তুমি নিজে চিন্তা করো না, কি জিজ্ঞেস করলো এটা? একটা মোবাইল থেকে তার রেঞ্জ কতটুকু হবে? একটা মোবাইল থেকে হটস্পট চালু করলে রেঞ্জ কতটুকু হবে? 1 মিটার, 2 মিটার, 5 মিটার, বড়জোর 20 মিটার। এই তো, এবার তুমি এখান থেকে হেঁটে যদি অন্য ফ্লোরে চলে যাও, তুমি এখানে মনে করো তোমার ওয়াইফাই দিয়ে হটস্পট দিয়ে আমাদেরকে কানেক্ট করেছো। তুমি যদি নিচতলায় চলে যাও তাহলে তো আমরা ডিসকানেক্ট হয়ে যাবো। বা তুমি ব্লুটুথ দিয়ে কানেক্ট করেছো আমার সাথে, অথবা ওই যে শেয়ারিং টাইপের সফটওয়্যার দিয়ে কানেক্ট হয়েছো, তাহলে এই কোশ্চেনটা আননেসেসারি ছিল। নিজেই চিন্তা করো। Don't take it otherwise, but think yourself. Then ask. Then রাউটারটা দেখেন, তাহলে কানেক্ট মাল্টিপল। আচ্ছা গেল। and routes packet based on IP address. IP অ্যাড্রেসের উপরে বেস করে প্যাকেটের রুট বলে দেয় যে প্যাকেটটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে। মনে করেন আপনি এখান থেকে একটা মেল পাঠাচ্ছেন আমেরিকায়, তা আপনি ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকায় মেলটা চলে যায়। আবার আপনি একটা মেল পাঠাচ্ছেন এই পিসি থেকে এই পিসিতে, বা আপনার মোবাইল থেকে পাশের বন্ধু আপনার পাশেই বসে আছে সাথে, তাকে পাঠাচ্ছেন। তা আপনি কি মনে করছেন আপনার পিসি থেকে আপনার মোবাইল থেকে ডাইরেক্ট ওখানে চলে গেল? না, এটা মধ্যবর্তীতে অনেক দেশ ঘুরে আসে। কোন কোন দেশ ঘুরে আসে
সেটা আমরা দেখতে পাবো ট্রেস রুট দিয়ে। রুটটাকে ট্রেস করবে। ট্রেস রুট করে আপনার দেশের নাম দেখাবে না, বাট আইপি অ্যাড্রেসগুলি দেখাবে যে কোন কোন আইপি অ্যাড্রেস হয়ে যাচ্ছে। আর ওই আইপি অ্যাড্রেসটা যদি আপনি সার্চ দেন কোন কান্ট্রিতে আছে, তাহলে আপনি আবার কান্ট্রি নেমটাও দেখতে পারবেন। কারণ একটা আইপি অ্যাড্রেস এটা কোথায় আছে, যে লোকেশনের নিচে দেখা দেয় যে আইপি অ্যাড্রেসটা এইখানে আছে, তো সেটা দেখতে পারবেন। তাহলে এই রুটটা ডিসাইড করার জন্য বেশ কিছু প্রোটোকল আছে। সেই প্রোটোকলগুলি যদি আমরা কনফিগারেশন করে দিই, যেমন OSPF একটা প্রোটোকল, যে প্রোটোকলটা কি করে, OSPF এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। অনেকটা মনে করেন যে গুগল ম্যাপে আপনি ডেস্টিনেশন দেখাচ্ছেন, আপনি এখান থেকে উত্তরা যাবেন, বা মনে করেন ধানমন্ডি যাবেন, বা উবারে আপনি যাবেন, তাহলে আপনাকে কতগুলি পথ আছে, কতগুলি ডাইরেকশন দেখে, আপনি এখান থেকে এদিক যেতে পারেন, এখান থেকে এদিক যেতে পারেন, বা আপনি ম্যানুয়ালি চিন্তা করেন যে আপনি এখান থেকে মহাখালী যাবেন, আপনি কিন্তু ভিতর দিয়ে অনেকগুলি রুট আছে যেতে পারেন। তাহলে মেন রোড দিয়ে গেলে মনে করেন শর্ট, মেন রোড দিয়ে গেলে শর্ট এবং নিরাপদ, মানে ধরেন চিন্তাই হওয়ার ভয়টা কম। রাত মনে করেন আপনি রাত 12টার সময় যাচ্ছেন বা রাত 3টার সময় যাচ্ছেন, তাহলে আপনার গলির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, মেন রোড দিয়ে যাওয়া আছে। আবার দিনের বেলা আপনি চিন্তা করেন মেন রোডে জ্যাম অনেক, দিনের বেলা তো আবার গলির মধ্যে দিয়ে গেলে সুবিধা। তাহলে এটা অটোমেটিক ডিসাইড করে সফটওয়্যার যে কোন রুটটা বেস্ট। আবার প্রত্যেকটা রুটে মনে করেন যে এখান থেকে একটু আগে যেটা বলছিলাম, আপনি একটা মেল পাঠালেন কোন একটা ফ্রেন্ডকে, মেলটা এখান থেকে ফার্স্টে মনে করেন হংকং গেল, হংকং থেকে আরেক দেশে গেল, সেখান থেকে আরেক দেশে গেল, হয়ে তারপরে ডেস্টিনেশনে আবার বাংলাদেশে ফেরত আসলো। মেলটা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে বাংলাদেশে যাচ্ছে না। এই রুটের যে সার্ভার, ইন্টারনেট সার্ভার হয়ে তো পার হবে, কারণ ইন্টারনেটে পাঠাচ্ছেন মেলটা, ইন্টারনেট সার্ভার তো কয়েকটা দেশ ঘুরে যাবে। এই পয়েন্টগুলোকে বলা হয় হপ, HOP, হপ। আর এই যে পিসি যেগুলিতে ল্যান কানেকশন দেন, পিসি বা ল্যাপটপ, এইগুলিকে বলা হয় এন্ড ডিভাইস, মানে শেষ প্রান্তের ডিভাইস, এটার পরে আর কিছু নাই। আর মধ্যবর্তী ডিভাইস মনে করেন যে বুঝি আচ্ছা, মনে করেন যে এখানে আপনার একটা পিসি আছে, হ্যাঁ, এটা মনে করেন একটা পিসি, এখান থেকে আপনি যাচ্ছেন একটা রাউটার। স্যার, আমার আজকের একটা বড় অনুষ্ঠান আছে, মেইল ইনতে ক্লাস। ইয়েস, অ্যাটেন্ডেন্স অন শিট, অ্যাটেন্ডেন্স করে দিয়ে দেবো 467 23101046 অ্যাড্রেস দিও না। মনে করেন যে জাস্ট এন্ড করে দিলাম পিসি। তো মধ্যবর্তী দেখেন, দিস ইজ কল্ড দ্য এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস মানে তার শেষ প্রান্ত, এর পরে আর নাই কিছু। এদিকেও এই সেম সিমিলার ভাবে দিস ইজ এন্ড ডিভাইস। এখান থেকে সুইচে এখানে ধরেন আরো পিসি কানেক্ট হয়েছে। সো এন্ড ডিভাইস কোনগুলি? এইগুলি, এগুলিকে বলা হয় নোড। নোড মধ্যবর্তী যে ডিভাইস, এইগুলিকে বলা হয় হাব। খেয়াল রাখবেন, হ্যাঁ। তাহলে কথা প্রসঙ্গে যখন নোড, হাব, ইন ডিভাইস আসে, তখন যেন আর কনফিউশন না থাকে। সো দিস আর দ্য এন্ড ডিভাইসেস, দিস মধ্যবর্তী ডিভাইসেস আর দ্য হাব, this is a device, this is a device, and end devices are also called node. তাহলে আমরা দেখলাম যে এখানে আপনার রুটস প্যাকেট বেসড অন আইপি অ্যাড্রেস, এটা বললাম। কমন ইন্টারফেস, কি ইন্টারফেস, মানে ইন্টারফেসটা কি? ইন্টারফেস হচ্ছে সংযোগের জায়গাটা, যেই সংযোগে যেখানে আপনি সংযোগ দিবেন সেই সংযোগের জায়গাটাকে ইন্টারফেস বলা হয়। একটু পজ করুন, পজ দিও। তাহলে আমরা বলছিলাম যে কমন ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে ফেস, মানে আমার ফেসকে, আমার মুখটা, আমার মুখ থেকে আমি কি হচ্ছে কানেকশনটা আসছে আপনাদের সাথে, কানেক্ট হচ্ছে আমি কিভাবে, ফ্রম দ্য আই অ্যান্ড মাউথ, তাই না? তো ইন্টারফেসটা হচ্ছে যেখানে আপনি কানেকশনটাকে লাগাবেন।
দ্যাট ইজ কল্ড ইন্টারফেস। ইন্টারফেস বিভিন্ন রকম হতে পারে, গিগাবিট ইথারনেট হতে পারে, যার পোর্ট থাকতে পারে, অনেকগুলি গিগাবিট পোর্ট আছে। পোর্টগুলিকে আলাদা কি করে বুঝবো? গিগাবিট 0/0, গিগাবিটকে সংখ্যাকে গিগ লিখলেও হয়, গিগ 0/0, গিগ 0/1, 1/0, এরকম ভাবে আলাদা আলাদা পোর্ট নাম দিয়ে থাকবে। অথবা থাকতে পারে সিরিয়াল পোর্টস, অথবা থাকতে পারে ইথারনেট পোর্ট শুধু। ঠিক আছে, গিগাবিট ইথারনেট এবং ইথারনেট পোর্ট একই রকম। গিগাবিটটা হচ্ছে গিগাবাইটে ডেটা সেন্ড করে, 1 গিগাবাইট, 10 গিগাবাইট, আর ইথারনেট পোর্টগুলি হচ্ছে মেগাবাইটে সেন্ড করে। 10 Mbps এখন আর নাই, আর 100 Mbps আছে, তো মেগাবাইটে সেন্ড করে। যখন তাহলে বুঝতে পারছেন যে ইন্টারনেট পোর্ট এবং গিগ পোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে গিগ পোর্টে বেশি ডাটা সেন্ড করা যাবে একবারে। মনে করেন এটা পানির লাইন, 1 ইঞ্চি পানির পাইপ আর 3 ইঞ্চি পানির পাইপ, সমান তো পানির ফ্লোটা হবে না, তাই না? একটা ট্যাঙ্কি থেকে 1 ইঞ্চি একটা পাইপ বেরোইছে, আর একটা ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কি থেকে 3 ইঞ্চি পাইপ বেরোইছে, তাহলে ট্যাঙ্কি থেকে পানির প্রেসারটা সেম আছে, কিন্তু পাইপের ডায়ামিটারের কারণে প্রবাহটা হচ্ছে বেশি। তো সেরকম ইথারনেটের চ্যানেলটাই হচ্ছে বিলো 1 গিগাবাইট, আর গিগ পোর্টের চ্যানেলটা হচ্ছে 1 gigabyte and above. Serial port is different. Other function DHCP যে বললাম, NAT, firewall, VPN, VPN হচ্ছে কি জানেন না আপনারা? ভার্চুয়াল প্রোটোকল, প্রাইভেট নেটওয়ার্ক, রাইট। প্র্যাকটিক্যাল টাস্কের মধ্যে আমরা কি করব? ওপেন করবেন প্যাকেট ট্রেসার, একটা রাউটার নেবেন, রাইট ক্লিক করবেন CLI তে এন্ড টাইপ করবেন। করবেন এখন? করেন। প্যাকেট ট্রেসার চালু আছে না সবার সামনে? স্যার পিসি বন্ধ হয়ে গেছে আপনাদের, চালু করো। তুমি আমারটাই করো, এখানে করো, দেখো প্যাকেট নেট কানেকশন ফুল পিসি থেকে চলছে। উপরেরটা তাহলে আমরা কি করব? পরের দিন একটা প্যাকেট ট্রেসারে অ্যাকাউন্ট করে দিব। দিলেই allow access, রেকর্ডিং চালু। আচ্ছা দেখেন, এই যে এরকম প্যাকেট ট্রেসার চালু করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস মানে হচ্ছে যেখানে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। আইকনগুলি সাদা কালো, সাদা মাটা, কিন্তু এগুলির মধ্যে কাজ আছে। তাহলে আমরা এই যে এখানে গেলাম, তো দেখেন যে উপরে অপশনগুলি আছে, এখানে তো সেভ অপশন, আনডু, রিডু দেখে বুঝতে পারছেন, প্লাস মাইনাস, এগুলি হচ্ছে জুম করা। ডিভাইসেস গুলি হচ্ছে সব নিচে দিয়ে। আজকে দেখায়, আবার নেক্সট দিন আবার নতুন করে আবার দেখাইতে হবে, এই জন্য একটু বেশি না যায়, একটু অল্প করে দেখাই। নেক্সট দিন আর দেখবেন এই যে নিচে থেকে মেইন হচ্ছে আমাদের ডিভাইসেস গুলি, এখানে যেগুলিকে আমরা এই পুরো এরিয়াটা হচ্ছে দেখেন এই দাগ আর এই দাগ, এর মাঝে পুরো এরিয়াটা আপনার ফিল্ড। এটা আপনি স্ক্রল করলে মনে করেন যে একটা 4331 রাউটার নিলাম, এইটা দেখেন এই যে স্ক্রল করলে উপরে চলে যাচ্ছে, দেখেন স্ক্রল বার কতটুকু, স্ক্রল করে নিচের দিকে আসলে মানে আপনি এই এরিয়ার মধ্যে হাজার হাজার রাউটার, লক্ষ লক্ষ পিসি নিয়েও ডিজাইন বানাতে পারবেন। মানে ম্যাক্সিমামটা বলছি, বাট আমরা এত লাগবে না, আমরা হয়তো 2-4টা রাউটার 10-20টা পিসি নিয়ে কানেকশন করব এবং ডানে বায়েও যেতে পারবেন। তো এই যে দেখেন এইখানে প্রত্যেকটা উপরে কার্সর নিলে আপনার নাম আসে, এই যে মাঝখানে নাম আসে, এই যে আমরা এটাই আছি, এটা কি নেটওয়ার্ক ডিভাইসেস, নেটওয়ার্ক করার জন্য যে ডিভাইসগুলি সেইগুলি। তাহলে এইটা যদি ক্লিক করেন তাহলে এর নিচের ক্যাটাগরিতে আসবেন, এটা হলো মেইন ক্যাটাগরি, এটা হলো তার সাব ক্যাটাগরি। আর এইবার ধরেন নেটওয়ার্ক, এইটাকে আমি ক্লিক করছি, করলে এই লিস্টটা আসছে। এই লিস্টের মধ্যে আবার এই রাউটারে ক্লিক করতে পারি, সুইচে ক্লিক করতে পারি, মডেমে ক্লিক করতে পারি, এটসেট্রা। আমি রাউটারে যখন ক্লিক করলাম, এইখান থেকে অ্যাভেলেবেল রাউটারের লিস্টগুলি আসছে। এই রাউটারগুলি আমার আছে, স্ক্রল করলে আরো আছে এই পাশে, মানে এইগুলি অ্যাভেলেবেল রাউটার আছে। এই যে রাউটারটা নিছি, এই রাউটারটা কত? 4331 এর একটা রাউটার, 4331 মডেলের একটা রাউটার। এটার উপরে যদি জাস্ট ক্লিক করি,
এই রাউটারটা দেখেন রিয়েল রাউটারটার ছবি, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, ঠিক আছে? সামনের দিক, এটা পিছের দিক, এই রাউটারটাকে দেখাচ্ছে। এই রাউটারের মধ্যে আপনি বেশ কিছু মডিউল চাইলে অ্যাড করতে পারেন। দেখেন এই যে এই জায়গাগুলি ফাঁকা আছে, এখানে কিছু লাগানো নাই। তার মানে ওই যে মাদারবোর্ডের পিসিআই স্লটগুলির কথা চিন্তা করেন, মাদারবোর্ডের মেইন বেসিক জিনিসটা দেওয়া আছে, তারপরেও আমার প্রয়োজন মতো মডিউল এখানে লাগিয়ে নিতে পারবো প্রয়োজন হলে। এটার মধ্যে যখন কনফিগে আসবেন, কনফিগে আসলে আমি ইন্টারফেস দেখতে পাচ্ছি, তিনটে ইন্টারফেস আছে। গিগাবিট ইথারনেট 0/0/0, 001, 002, তিনটে ইন্টারফেস আছে। রাউটারের নাম রাউটার 0, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি যে কোনো আমার সুবিধা মতো। হোস্ট নেম যেটা দিয়ে চিনবে নেটওয়ার্ক, এটাকে যে নামে চিনবে সেটাও দিতে পারি। একটা হচ্ছে ডিসপ্লে নেম, কি নাম দেখাবে, আর একটা হচ্ছে ওর আসল নাম, ঠিক আছে? মনে করেন আপনার ভালো নাম আর আপনার ডাক নাম। তো আপনার ভালো নামে সবাই প্রাতিষ্ঠানিকভাবে আপনার ভালো নামে সবাই চিনে, ঠিক আছে? বাট আপনার বন্ধু মহলে, ফ্যামিলি মহলে আপনাকে ডাক নামে চিনে। সো সেরকম ডিসপ্লে নেম মানে এখানে নামে কি দেখাবে আর ওর আসল নাম কি, সেটা হচ্ছে হোস্ট নেম। তো এখানে তিনটে ইন্টারফেস আছে, এই ইন্টারফেসগুলির মধ্যে কাজ করতে হয়। ইন্টারফেসে ক্লিক করলে এইগুলিতে আমরা ধাপে ধাপে কাজ করা শিখব। সিএলআই তে আসলে কমান্ড লাইনে যে এখানে দেখেন কনফিগ ইফ আসছে, এখানে আমরা ইন্টারফেস করব একবার ইন্টারফেস করব। তারপর ক্লিক করব, এই যে কনফিগে এখানে আপনারা এই যে কমান্ড লিখবেন। কনফিগ ইফ কেন আসলো, রাউটার কনফিগ ইফ কেন আসলো তারও জানতে হবে। আমরা এগুলি জানবো। অ্যাট্রিবিউটে আমাদের কিছু লাগবে না, অ্যাট্রিবিউট দেখার কিছু নাই। সো আমরা নোটটায় আসি, আমাদেরকে কি করতে বলেছে ক্লাস নোট অনুযায়ী। ফার্স্টে আপনাকে বলেছে ড্র্যাগ এ রাউটার, একটা রাউটার নিছি, রাইট ক্লিক করবেন, সিএলআই ট্যাবে ক্লিক করবেন। তাহলে দেখেন স্যার এই যে একবার একটু পাশে স্যার, পাশে এটা জি স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা রাউটার নিলেন, রাইট ক্লিক করবেন, সিএলআই তে যাবেন এবং এইখানে যে অলরেডি লেখা হয়ে গেছে, আমরা এইটা ক্লিক করছিলাম তো আমি, ওই জন্য এই যে এনেবল লেখা হয়ে গেছে এবং এনেবল কনফিগ টার্মিনাল লেখা, যে রাউটার এরকম প্রম্পট আকারে থাকবে। সেই রাউটারটা বাদ দিয়ে আরেকটা রাউটার দিচ্ছি, ওইখানে এই রাউটারটা মুছে দেবো কিভাবে, এই রাউটারটাকে এই যে ডিলিট দিয়ে মুছে দেন। মনে করেন একটা রাউটার 4321 একটা রাউটার নিলাম, তাহলে রাউটারটা নেওয়ার পরে ডিলিট হয়ে যাবে, ডিলিট বাটন উঠিয়ে দেন। এই রাউটারটার উপরে ক্লিক করলে সিএলআই তে আসলে দেখেন রাউটারটা চালু হচ্ছে। রাউটারটা চালু না হওয়া পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। রাউটারটা অন হচ্ছে, মানে রাউটারটা দিলেই যে সাথে সাথে কাজ করবে এরকম না। আমরা একটা নেটওয়ার্ক নিব, নেওয়ার পরে সাথে সাথে কাজ করবে এরকম না। এই যে দেখেন আসছে, এবার রাউটারটা চালু হয়ে গেছে বলে এরকম লেখাগুলি আসবে এবং লেখা আসবে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, অলওয়েজ নো লিখবেন, ইয়েস দিবেন না, এন লিখো, এন লিখে এন্টার দাও, এন অথবা নো, ঠিক আছে? আমরা হ্যাঁ লেখো, এন লিখো, নো লিখলেও হবে, এন্টার দাও, আবার এন্টার দাও। লিখছে এখানে যে প্রেস এন্টার টু গেট স্টার্টেড, খেয়াল করছেন? তাহলে আপনি একটা রাউটার নিলেন, রাউটারটা নেওয়ার পরে রাউটার উপরে ক্লিক করলে এই উইন্ডোটা আসছে। দেখেন এই রাউটারটার নাম রাউটার 1। আচ্ছা, এই রাউটার 1 এ কি হচ্ছে, যে এখানে রাউটার প্রম্পট দেখাচ্ছে। আর 2-3 বার এন্টার মারো, দেখেন যে এই যে রাউটার প্রম্পট হয়ে আছে, ঠিক আছে? ইএন লিখি, ইএন এন্টার দিই। এন্টার দিলে দেখেন ইএন মানে হচ্ছে এনেবলের সংক্ষিপ্ত ফর্ম। এনেবল পুরোটা লিখলেও হয়, পুরো এনেবল লিখতে কষ্ট হলে এনেবলের জায়গায় ইএন লিখলেও কাজ করবে। ইএন লিখে ট্যাব দিলে আপনি এক্সিট লিখেন, আবার আসি, আবার রাউটার ফেরত আসি, এক্সিট লিখে আবার আরেকটা জিনিস দেখায়, এন্টার করি, কয়েকবার এন্টার করি, রাউটার টুকরো আসে। এই দেখেন রাউটার ফর্মটা আছে আমরা,
খেয়াল করবেন ফ্রন্ট হচ্ছে রাউটারের উপরে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এখনো আমরা ঢুকিনি রাউটারে এখনো ঢুকি নাই, তখন থাকবে রাউটার এরকম অ্যাঙ্গেল। ঠিক আছে, ইএন লেখেন, ট্যাব প্রেস করেন, দেখেন ইএন লিখছি, ট্যাব দিলে পুরো লেখাটা চলে আসলো এনেবল। ইএন মানে এনেবল, মানে ইএন লিখে এন্টার দিলাম, এন্টার দেন, তাহলে দেখেন হ্যাশ চলে আসছে। রাউটারে যখন হ্যাশ মোড আসবে তখন রাউটার এখন কমান্ড লেখার জন্য প্রস্তুত। এইখানে যদি আপনি এই থাকা অবস্থায় কমান্ড লিখতেন, কমান্ড কাজ করতো না। ফার্স্টে এনেবল করে নিতে হয়, তারপরে হ্যাশ মোডে আসে। এবার দেখেন কনফিগ টার্মিনাল বা কনফিগ স্পেস, কনফিগ একটা শব্দ, টি লিখতেই হবে, টি লিখে টার্মিনাল লেখা লাগবে, ট্যাব দেন, টার্মিনাল লেখা চলে আসছে, এন্টার দেন। তাহলে কনফিগ টার্মিনাল যখন আপনি লিখলেন তখন টার্মিনাল মোডে ঢুকলাম, দেখেন এখন চলে আসছে কি রাউটার ব্র্যাকেটের মধ্যে কনফিগ হ্যাশ। ফার্স্টে ছিল রাউটার অ্যাঙ্গেল, মানে রাউটার এখন এনেবল না, দেন রাউটার ইএন বা এনেবল লিখে এন্টার প্রেস করলে এরকম হ্যাশ আসা মানে রাউটার হ্যাশ আসছে, মানে রাউটার এখন এনেবলড আছে। এই কাজটাকে আপনারা এখান থেকেও করতে পারেন। মনে করেন আরেকটা রাউটার নেই, মনে করেন যে 1941 একটা রাউটার নিলাম, এই রাউটারটায় সিএলআই তে আসেন, দেখেন চালু হচ্ছে, এখনো চালুটা হতে দেন। আমরা এনেবল এখান থেকে না করে, মানে এই যেটা পড়লেন এখন এইটা হচ্ছে প্রপার ওয়ে, এইভাবেই করতে হবে। বাট ইন প্যাকেট ট্রেসার আমরা কি করতে পারি, এই কনফিগে যে এই ইন্টারফেসে যে এইখানে এই যে পোর্ট স্ট্যাটাসটাকে যদি অন করে দেই, তাহলে দেখেন এই সিএলআই তে অটোমেটিক এই যে এনেবল লেখা হয়ে গেছে, কনফিগ টার্মিনাল লেখা হয়ে গেছে। আমি কিন্তু রাউটার 2 তে আছি, আপনারা লিখছেন যে কমান্ড ওটা লিখছেন রাউটার 1 এ, দুইটা রাউটার নিয়েছি কিন্তু দেখেন এটা রাউটার 1, এটা রাউটার 2। রাউটার 2 তে কিন্তু কোনো কমান্ড লিখেন নাই, তারপরেও এনেবল কনফিগ টার্মিনাল লেখা হয়ে গেছে, এবং ইভেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 এই কমান্ড এখন শেখাইনি আপনাদের, সেই কমান্ডও লেখা হয়ে গেছে ওই একটা টিক দেওয়াতে। বাট আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন, রিয়েল রাউটার দিয়ে কাজ করবেন, তখন ওই টিক দেওয়ার জায়গা পাবেন না, তখন আপনাকে এগুলি লিখতে হবে, লিখে ঢুকতে হবে। সো এটা শিখতে হবে। এবার একবার কনফিগারেশন হয়ে গেলে দেন আপনি পাচ্ছেন, মনে করেন আপনি একটা নতুন কম্পিউটার বাজার থেকে কিনে আনছেন, উইন্ডোজ নাই, তাহলে তো আপনাকে আগে উইন্ডোজ সেটআপ দিতে হবে, দেন তো আপনি মাউস দিয়ে ক্লিক করে করে কাজ করতে পারবেন। উইন্ডোজে সেটআপ দেওয়ার সময় তো আপনাকে ম্যানুয়ালি কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয় না, বা সিডি হোক বা পেন ড্রাইভ হোক ওটা নিয়ে দেওয়ার পরে এখন তো ওইটাও গ্রাফিক্যাল মাউস দিয়ে ক্লিক করার অপশন এসে গেছে, নেক্সট নেক্সট ক্লিক করা যায়। তাহলে আগে তো আমার মোড রেডি হতে হবে, তার মানে আমরা রিয়েল লাইফে যখন কাজ করব তখন আপনি এই কমান্ডগুলিকে এখন যে একটা টিক দিয়েতে চলে আসলো, এই টিক দেওয়ার বদলে আপনারা এই দেখেন ইন্টারফেসে টিক দেওয়াতে এটা চলে আসছে, এইটাকে আপনারা করতে পারবেন। তাহলে আমরা লিখতেছিলাম রাউটার 1 এ আমরা লিখেছি এনেবল, লিখেছি কনফিগ টার্মিনাল, লেখার পর এই পর্যন্ত আসছে। আসেন এবার কি বলেছে, শো আইপি ইন্টারফেস ব্রিফ টাইপ করতে হবে, আমি জাস্ট কপি নিয়ে নিচ্ছি। আইপির যে ইন্টারফেসগুলি আছে কমান্ডটা থেকেই বুঝতে পারছেন যে আইপির ইন্টারফেসগুলিকে ব্রিফলি দেখাবে, সংক্ষিপ্ত দেখাবে। ইন্টারফেস কি? তাহলে ইন্টারফেস হচ্ছে, দেখেন ইন্টারফেস হচ্ছে রাউটার 1 এর ইন্টারফেস কয়টা? রাউটার 1 এর ইন্টারফেস হচ্ছে দুইটা, গিগ 0/000001 দুইটা ইন্টারফেস না, এই দুইটা ইন্টারফেসে ধরেন এই যে ইন্টারফেসে গেলে এইটার ব্রিফটা হচ্ছে পোর্ট স্ট্যাটাস, ব্যান্ডউইথ হচ্ছে অটো দেওয়া আছে, এটা 10 mbps ও সাপোর্ট করবে, 100 mbps ও সাপোর্ট করবে, গিগ ও সাপোর্ট করবে, মানে 1000 mbps ও সাপোর্ট করবে। দ্যাটস হোয়াই দিস ইজ গিগাবিট ইথারনেট। এইটা ডুপ্লেক্স কি হাফ ফুল অটো, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স বুঝেন? হাফ ডুপ্লেক্স হচ্ছে এরকম, মনে করেন এদিক দিয়ে এদিক যেতে পারবেন ওয়ান ওয়ে, অথবা এদিক থেকে এদিকে যেতে পারবেন, এটা ওয়ান ওয়ে। দিস ইজ হয় এটা নাহলে এটা, মানে হাফ ডুপ্লেক্স। মানে ওয়াকি টকিতে কথা বলছেন কখনো বা দেখছেন? ওয়াকি টকি দেখি এই পাশের জন্য যখন বলে ওই পাশের জন্য কিন্তু চুপ থাকতে হয়, তার মানে এ যখন বলতেছে এ তখন চুপ থাকতেছে, আবার এ যখন বলছে এ তখন চুপ থাকছে। দিস ইজ হাফ ডুপ্লেক্স। আর মোবাইলে যখন কথা বলেন, টেলিফোনে যখন কথা বলেন, আপনিও চিল্লাচ্ছেন, অপর পার্টিও চিল্লাচ্ছে, দুইজনই শুনতেছেন,
তাহলে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, দুইটাই একসাথে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আমরা এখানে বাই ডিফল্ট অটোতে টিক দেওয়া থাকে, আপনি অটোতে টিক উঠায় দিলে এগুলি এনেবল হবে, আপনি চাইলে হাফ বা ফুল করে দিতে পারেন। বাট অটো দেওয়া আছে মানে যখন যেটা প্রয়োজন নিয়ে নিবে, বাট বাই ডিফল্ট সে ফুল ডুপ্লেক্স, মানে অটোতে সে ফুল ডুপ্লেক্স রেখেছে এবং ব্যান্ডউইথে সে 1000 mbps টাই রেখেছে। ম্যাক অ্যাড্রেসে এখানে কিছু আমাদের কনফিগ করা নাই, আমরা যেই পোর্টটা নিচ্ছি এই পোর্টের একটা অ্যাড্রেস আছে, গিগাবিট এর একটা ইন্টারফেস মানে একটা পোর্ট, সেই পোর্টের তো একটা অ্যাড্রেস আছে। কারণ এটা কিভাবে পোর্ট বুঝতেছেন, ফিজিক্যালে আসেন, দেখেন এই যে গিগাবিট ইথারনেট এই যে পোর্ট দেওয়া আছে, এই যে রাউটারটা আপনি ছবি দেখতেছেন, যে রাউটারটা নিয়েছি এইটা, এই যে পোর্ট আছে এই পোর্টটায় তো আপনি কেবল লাগাবেন, এটাই তো ইন্টারফেস। আচ্ছা ওটাতে আসি আমরা, তাহলে এখানে CLI তে আমরা কনফিগার হয়ে গেছি, আমরা এক্সিট করব, আবার এক্সিট আবার এক্সিট করব, এটা দেব, রাউটার হ্যাশে থাকলাম। হ্যাঁ, শুরুতে থাকে রাউটার অ্যাঙ্গেল, এনেবল দিলে হয় রাউটার হ্যাশ। দেখেন এই যে অ্যাঙ্গেল আছে, এনেবল লিখছি, রাউটার হ্যাশ আসছে, তারপরে কনফিগ কি লিখছি, তাহলে এই রাউটার কনফিগ আসছে। আমরা কিন্তু কনফিগে থাকবো না, আমরা এই রাউটারের ইন্টারফেস দেখবো। এখানে এটাকে পেস্ট করি, এন্টার দেন, তাহলে রাউটারের বিট দেখাচ্ছে কি, রাউটারের মধ্যে ইন্টারফেস যে দেখাইছিলাম দুটো ইন্টারফেস, দেখেন ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 000, অ্যাকচুয়ালি 0/0/0 বলতে হয়, কথা সংক্ষেপের জন্য 000 বললেও আমরা বুঝে নিব যে এটা 0/0/0। ওকে, 001 দুইটা আছে, আইপি আনঅ্যাসাইন, মানে এখন আইপি দেইনি তো আমি, এইজন্য আনঅ্যাসাইন আছে। এটা হচ্ছে ওকে স্ট্যাটাস মেথড, এইগুলিকে আপনি এইখান থেকেও দেখতে পারেন। মনে করেন এই রাউটারটার উপরে, এই রাউটারটার উপরে জাস্ট কার্সরটা রাখলেই এখানে বাবল বক্সে দেখাবে। এই যে দেখেন ওই যে যেটা দেখলেন ওই জিনিসটা এখানেও দেখাচ্ছে যে রাউটারের নাম কি, বা এই রাউটারে যদি আসি আমরা একটু ধরে রাখলে দেখাচ্ছে পোর্ট আছে এখানে তিনটা, 0/0, 0/1, এখানে কিন্তু 0/0 আর 0/0/0 এক না কিন্তু, ঠিক আছে। যেইটাই যেই পোর্ট নাম আসছে ওই পোর্ট নাম ইউজ করতে হবে, এবং আপনাদেরকে পরীক্ষার সময় খাতায় এই কোড কমান্ডগুলি লিখতে হবে, যে এনেবল থেকে দেখা শুরু করলেন না, এইগুলি লিখতে হবে উইথ দিস প্রম্পট অলসো, মানে এই যে রাউটার অ্যাঙ্গেল দিয়ে আসছে, এখানে আপনি এনেবল লিখে যখন ইন্টারফেস করলেন তখন হয়ে যাচ্ছে রাউটার হ্যাশ। এখানে যখন আপনি কনফিগ টি লিখছেন, CON এর টি লিখলে মানে কমান্ডগুলির ফুল ফর্ম, সংক্ষিপ্ত ফর্মও আছে, সংক্ষিপ্ত ফর্মে এটা লিখে যখন আপনি এন্টার প্রেস করছেন, এই সিম্বলটা তো এন্টার, তা তো জানেন, এইটা যে লাস্টে লিখছি এটা মানে তো এন্টার, জানেন তো। এইটা দিলে কি হচ্ছে, আপনার রাউটার ব্র্যাকেটে কনফিগ, তারপরে হ্যাশ। আপনারা যখন কমান্ড লিখবেন এই পুরোটা মানে এই যে অংশটুকু লিখছি এই অংশটুকু সহ লিখতে হবে কিন্তু অবশ্যই। এই যে আপনি শুধু এই পাশেটুকু লিখলেন ইএন এন্টার, এই অংশটুকু সহ লিখতে হবে যখন আপনারা কমান্ড লিখবেন। যেন আপনাকে বললাম যে একটা রাউটারের মধ্যে আপনি ভিল্যান করেন, বা আপনি একটা রাউটারে আইপি সাবনেট মাস্ক বসান, তাহলে আপনাদের এই কনফিগ বোর্ডে এসে এখানে এখন লিখতে হবে আইপি অ্যাড্রেস, তারপর আইপি অ্যাড্রেস একটা স্পেস সাবনেট মাস্ক একটা স্পেস ডিফল্ট গেটওয়ে একটা স্পেস ডিএনএস। ডিফল্ট গেটওয়ে আর ডিএনএসটা অপশনাল, বাট আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্কটা কম্পালসরি। তো এই রাউটারের উপরে গেলে আপনারা যেহেতু এখনো আইপি অ্যাড্রেস বসাইনি, দ্যাটস ওয়াই লিংক ডাউন দেখাচ্ছে, মাউসটা ঘুরে যাচ্ছে। আচ্ছা দেখেন লিংকটা ডাউন দেখাচ্ছে, এবং আইপি অ্যাড্রেস যেহেতু বসাইনি সেজন্য আইপি নট সেট দেখাচ্ছে, সেট করিনি এখন আইপি অ্যাড্রেস। যখন আপনি আইপি অ্যাড্রেস বসাই দিবেন তখন আইপি অ্যাড্রেস যখন মনে করেন যে এখানে আমরা কনফিগে এসে এটা ম্যানুয়ালিও লেখা যাবে, এখান থেকে করা যাবে। মনে করেন আইপি অ্যাড্রেসে লিখো একটা আইপি 192.168, দেখো 19 লিখো তোমার ইচ্ছা মতো একটা আইপি লিখো, 191.210 ঠিক আছে। এটা সাবনেটে ক্লিক করলে অটোমেটিক ডিফল্ট সাবনেট মাস্টার চলে আসবে। দেখো আমি কিন্তু লিখিনি, এখানে লেখা হয়ে গেছে অটোমেটিক, ওখানে বসাইছি। এখানে দেখো যে রাউটার কনফিগ টার্মিনাল বলতে আমরা করেছিলাম, তারপরে এই যে
আইপি অ্যাড্রেস, এখন যেটা বলছিলাম যে আইপি অ্যাড্রেস, আইপি একটা স্পেস দিয়ে অ্যাড্রেস, তারপর একটা স্পেস দিয়ে যেই আইপিটা তুমি লিখছো এই আইপি এবং যেই সাবনেট মাস্কটা ডিফল্ট এটা চলে আসে। এটা কিন্তু সাবনেট মাস্ক মানে ডিফল্ট সাবনেট মাস্ক। এখন যদি আমরা কাস্টম সাবনেট মাস্ক ইউজ করি তাহলে কাস্টম সাবনেট মাস্কটা আমাদেরকে আগে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আসলে কাস্টম সাবনেট মাস্কটা কত হবে। সেটা একটা জটিল ক্যালকুলেশন, সেই পদ্ধতিও আমরা শিখবো। তখন সেটা এখানে মুছে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে, ঠিক আছে? আর যদি না করি তাহলে ডিফল্ট সাবনেট মাস্কটা আসবে। বাট আমার যদি রিকোয়ারমেন্ট থাকে কাস্টম সাবনেট মাস্কের তাহলে অবশ্যই কাস্টম সাবনেট মাস্ক দিতে হবে, আদারওয়াইজ ডিফল্টটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, ওকে আসি। তাহলে দেখেন যে আমাদের রাউটার এনেবল করে আইপি ইন্টারফেস ব্রিফ দেখলাম। দিস উইল অবজার্ভ অ্যাভেলেবল ইন্টারফেসেস এন্ড আইপি স্ট্যাটাস। অ্যাভেলেবল যে ইন্টারফেসগুলি আছে ওইগুলি দেখাইছিল এবং আইপির স্ট্যাটাস কি আছে, মানে এখনো নট সেট দেখছেন এবং কানেকশন ডাউন দেখছেন। আইপি বসাই নিতে কানেকশন আপ হবে কি করে। এটা গেল রাউটার। দেন সুইচে আসেন, মোর প্র্যাকটিস করবেন আরো। আচ্ছা, এই পর্যন্ত থাক, এখানে আরো অনেক বাকি আছে, নেক্সট দিন থেকে ডিসকাস করি। খুব সহজভাবে দেওয়া আছে, আপনারা দেখলে যতটুকু আলোচনা হয়েছে একটা পেজ হয়েছে। এই যেভাবে আলোচনা করছি আই হোপ যে আপনাদের বাকি অংশ এরকম। আপনারা যদি মনে করেন যে বাই দিস টাইম আমরা একটু প্র্যাকটিস করে আগাই তাহলে আগাতে পারেন এবং আমি আপনাদেরকে কিছু টিউটোরিয়াল মানে দিব, সেটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, স্টপ করে দেব।